আসসালামু আলাইকুম। সোমনা, আমরা লাইভে চলে আসছি, শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যানাটমি 45 মিনিটস রিভিউ এর আজকের আয়োজনে। দর্শক, এর আগে আমরা বলেছি যে অ্যানাটমি নিয়ে আমাদের যে ভয় তাকে জয় করার জন্যই এক্সিস মেডিকেল স্কুলের এই ভিন্নধর্মী আয়োজন। এখানে আমরা অ্যানাটমির পুরো সিলেবাসটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং সে আলোচনার আজকের পর্বে আমরা ক্লাস নাম্বার 9 এ উপস্থিত হয়েছি অ্যাবডোমেন কার্ডের কয়েকটি টপিক দিয়ে। টপিকগুলো হচ্ছে পেলভিস, স্যাক্রাম, গ্লুটিয়াল রিজিয়ন, ফিমার এবং থাই। আজকে আমরা এগুলো দিয়ে পূর্ণ আলোচনা করব, বিস্তারিত জানবো। দর্শক, তাই আপনাদের মাঝে আজ আমি আছি সঞ্চালনায় রাবেয়া আক্তার স্বর্ণা, পড়ছি ইউএস বাংলা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে। এবং আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং সুপরিচিত তামিমা তারিন জাহরা আপু, যিনি 2017-18 সেশনের প্রথম পেশাগত পরীক্ষায় ইবনে সিনা মেডিকেল কলেজ থেকে অ্যানাটমিতে অনার্স পেয়েছেন। আপুকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি এবং আজকে আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। আশা করছি আমরা অনেক কিছু জানতে পারবো, আজকে শিখতে পারবো প্রতিদিনের মতোই। দর্শক, আপনাদেরকে আরেকটা এবার জানিয়ে দিচ্ছি যে যেহেতু আপুর অ্যানাটমির সাথে খুব সুন্দর একটা অভিজ্ঞতা রয়েছে, তাই আপুর চেয়ে ভালো কোনো মেন্টর হয়তো আমাদের এই সেশনের জন্য হতে পারতো না। তাই দেরি না করে দ্রুত সবাই জয়েন করে নিন এবং কমেন্ট সেকশনে আপনার যে কোনো প্রশ্ন এবং মতামত জানিয়ে দিন। আমরা চেষ্টা করব আপুর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। চলে যাবো আপুর কাছে। আপু, আমরা ইতিমধ্যে অ্যাবডোমেন কার্ডের 6টা ক্লাস পেয়েছি, আই মিন 6টি সেশন পেয়েছি। তো মোটামুটি আমরা অনেক কিছুই জেনে ফেলেছি আপনার মাধ্যমে, এজন্য অসংখ্য ধন্যবাদ আরো একবার। এবং আজকে আমাদের যে ক্লাস 7, এখানে আমরা কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে পেলভিস, স্যাক্রাম, গ্লুটিয়াল রিজিয়ন, ফিমার এবং থাই নিয়ে। তো আপু, আপনাকে অনুরোধ করবো আজকে সেশনটি শুরু করার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি আপু। স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে পেলভিস। পেলভিস খুবই, তোমরা যে সবাই জানো, পেলভিসের মধ্যে হচ্ছে আমাদের এটা সত্যি খুব একটা ইম্পর্টেন্ট। যতগুলো বোনস আছে আমাদের বডির মধ্যে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বোনস এটা। কারণ আসলে এই হিপ বোন বা পেলভিক বোন যেটাই বলি, যেটা আমাদের বনি পেলভিসটাকে ফর্ম করছে, এটা কিন্তু আসলে একটা বোন না, এটা 3টা বোনের কম্বিনেশনে হচ্ছে। এবং এই যে আমাদের পেলভিসটা, এটা প্রফের জন্য, স্পেশালি আমাদের যে প্রফের ভাইবা, তার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বোন। এই বোনসটা না পড়ে তো অবশ্যই কেউ ঢোকার সাহস করে না, তাই আর এটা বলা বাহুল্য। আচ্ছা, তো আমরা জানি এখানে আমাদের অনেক কোয়েশ্চেন আছে হিপ বোনস থেকে বা পেলভিক বোন থেকে। তো এখানে আমরা জানি হিপ বোন বা পেলভিক বোন আসলে 3টা বোন দিয়ে তৈরি হয়, আইলিয়াম অথবা ইলিয়াম, ইস্টিয়াম আর হচ্ছে পিউবিস। আর এই যে এখানে একটা ক্যাভিটি বা একটা আর্টিকুলেশন এরিয়া থাকে, যেটাকে আমরা বলি অ্যাসিটাবুলাম, সেখানে আমরা জানি হেড অফ দ্য ফিমার আর্টিকুলেট করে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে প্রথমে যদি 3টা বোনকে আমরা একটু আলাদাভাবেই বলি। প্রথমে ইলিয়ামে যদি আসি, প্রথমে লাগে যেটা পার্ট গুলো লাগে, বর্ডার, সারফেস, এগুলো সুন্দরভাবে বলতে পারতে হবে। আমরা জানি এখানে 2টা এন্ড আছে, একটা আপার এন্ড সেটা আইলিয়া ক্রেস্ট, আর যেটা লোয়ার এন্ড ওটা একটু স্মলার। এবং অ্যাসিটাবুলামের থেকে আসলে মানে এটার যে পার্টটা, সেটা কিন্তু অ্যাসিটাবুলামকে কন্টিনিউ করছে, তাই না? তারপর এখানে 3টা বর্ডার আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল। 3টা সারফেস আছে, গ্লুটিয়াল সারফেস, তারপর হচ্ছে গিয়ে আইলিয়াক সারফেস আর আইলিয়াক ফোসা যেটাকে বলি, আর একটা হচ্ছে পেলভিক সারফেস। আমরা সবাই এগুলো জানি, তবে এটার একটু বলে নিই যে পুরো পেলভিক বোন বা হিপ বোন, এই হিপ বোনটা কিন্তু সুন্দরভাবে ধরতে পারতে হবে। সবার আগে সাইড ডিটারমিনেশন করাটা শিখবা, এটা কিভাবে সাইড ডিটারমিনেশন করি আমরা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গিয়ে আমরা যদি ইলিয়ামে দেখি, ইলিয়ামে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা আমাদের ভাইবাতে লাগে, যেমন আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন যেটা, এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা
কোথা থেকে কোন পর্যন্ত আসলে মানে কি 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 স্ট্রাকচারকে অ্যাটাচমেন্ট দিচ্ছে। আমরা জানি এটা ল্যাটারাল এন্ড, মানে উপরে সবার উপরে হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের যে ল্যাটারাল এন্ডটা থাকে সেখানে আমাদের এখান থেকে শুরু অ্যাটাচমেন্ট পায়। তারপর হচ্ছে কি এখানে সার্টোরিয়াস মাসেল কে অরিজিন হচ্ছে এখান থেকে, তাই না? তারপর পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন ও অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের মধ্যে অ্যাটাচমেন্ট লাগবে। এখানে আমরা জানি স্যাক্রোটিউবারাস লিগামেন্ট অ্যাটাচমেন্ট দিচ্ছে। তো এই সবগুলো, এই যে কথাগুলো বলতেছি, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এগুলো না অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। খুব সহজে একটা চকমার্ক দিয়ে দেয় এবং কিন্তু বলে যে আমাদের এই আইডেন্টিফাই করতে স্ট্রাকচারটাকে এবং এখানে কি কি অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাদের অ্যাটাচমেন্টটা লাগে। এখন পোস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের হচ্ছে গিয়ে আমাদের ভেন্ট্রাল সেগমেন্টে চারটা জিনিস অ্যাটাচমেন্ট দেয়। যেমন আমাদের ফাসা লাটা এবং আইলিওটিবিয়াল ট্র্যাক্ট যেটা, ওরা হচ্ছে অ্যাটাচমেন্ট দিবে। তারপর টেনসর পার্সালাটা অ্যাটাচমেন্ট দেয়। আর এক্সটার্নাল অবলিক মাসেলের লোয়ার ফাইবার গুলো পাই, আর আমরা পাই ল্যাটিসিমাস ডরসালির লোয়ার ফাইবার গুলো। এরপর আসি হচ্ছে গিয়ে এটা তো গেল হচ্ছে আমাদের আইলিয়াক রিজিয়ন যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ভেন্ট্রাল সেগমেন্ট। তারপর আমরা আসি তাহলে ইন্টারমিডিয়েট যে সেগমেন্ট আছে, সেখানে ইন্টারমিডিয়েট এরিয়াতে কে মানে অ্যাটাচমেন্ট দেয়। এখানে দেয় হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস, যেটা ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস যে মাসেলটা, সেই মাসেলটা সাপ্লাই দিবে, মানে অ্যাটাচমেন্ট দিবে, সরি। তারপর হচ্ছে কি এখান থেকে অ্যারাইজ করবে, অরিজিন হবে আর কি ওর। তারপর ইনার লিপের হচ্ছে যে আইলিয়াক ক্রেস্ট আছে, সেখানে ইনার লিপে অ্যাটাচমেন্ট কি থাকে দেখো, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস থাকে, কোয়াড্রাটাস লাম্বোরাম থাকে, আবার থোরাকোলাম্বার ফাসা থাকে। ডরসাল সেগমেন্ট, এবার এতক্ষণ আমরা ছিলাম ভেন্ট্রাল সেগমেন্টে। ভেন্ট্রাল সেগমেন্টে আউটার লিপ ছিল, ইন্টারমিডিয়েট এরিয়া ছিল, আর ইনার লিপ ছিল, তাই না? এগুলো তোমরা জানো। জাস্ট খালি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট বলে একটু বলছি। এরপর হচ্ছে গিয়ে তোমার ইনার লিপটাও তো তোমরা জানো, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, কোয়াড্রাটাস লাম্বোরাম যেটা বললাম, এবং থোরাকোলাম্বার ফাসাও থাকে। ডরসাল সেগমেন্টে হচ্ছে, তারপর আসি ডরসাল সেগমেন্ট, সেখানে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাম গুলোই হচ্ছে সাপ্লাই দিবে, অরিজিন করবে এখান থেকে। আর ইরেক্টর স্পাইনি মাসেল গুলা, মোটামুটি এগুলাই ছিল আমাদের সেগমেন্ট যদি বলি আইলিয়ামের। মানে আমাদের আপার যে আইলিয়াক যে ক্রেস্টটা আছে, আইলিয়াক ক্রেস্টের যে সেগমেন্ট গুলা ছিল, আইলিয়াক পুরো আইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট, যেটা ভাইবা এমসিকিউ 2 জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার অ্যাটাচমেন্ট বলতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে গিয়ে আমাদের আর একটা ফিউমারিস মাসল থাকে, তারপর আইলিও ফিউমারাল লিগামেন্ট থাকবে। আর আমাদের এই যে আমরা আইলিয়ামের কথা বলছি, আইলিয়ামের আমাদের গ্রেটার দুটো ফোরামেন আছে আমরা জানি, তাই না? এই যে দুটো ফোরামেন, একটা হচ্ছে গ্রেটার শায়াটিক ফোরামেন, একটা হচ্ছে লেজার শায়াটিক ফোরামেন। হ্যাঁ, তো গ্রেটার শায়াটিক যে ফোরামেনটা, গ্রেটার শায়াটিক ফোরামেন কিন্তু হচ্ছে গিয়ে এটা আপার পার্ট দিয়ে এবং লোয়ার পার্ট দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে। দুটো পার্টে ভাগ হয় পিরিফর্মিস মাসল দিয়ে। আপার পার্ট দিয়ে হচ্ছে আমাদের সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল আর সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ থাকে, আর লোয়ার পার্ট দিয়ে আমাদের ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, শায়াটিক নার্ভ, পুডেন্ডাল নার্ভ, তারপর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ, এগুলো থাকে। আর ব্লাড ভেসেল হিসেবে থাকে ইনফেরিয়র গ্লুটিয়াল ভেসেল আর হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ। এগুলোই হচ্ছে মিলি, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। গ্রেটার শায়াটিক ফোরামেনে ফ্ল্যাগ মার্ক দিয়ে দেয় অস্পিতে, এবং এটা অস্পির জন্য খুবই লাগে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইবার জন্য, যে গ্রেটার শায়াটিক ফোরামেনটা নচে কনভার্টেড হয় কিভাবে? গ্রেটার শায়াটিক ফোরামেনটা নচে কনভার্ট হয় হচ্ছে দুইটা লিগামেন্ট দিয়ে। একটা হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট আর একটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এটা ভাইবা কোশ্চেন। তারপর হচ্ছে গিয়ে এই যে ফোরামেন, এটার মধ্যে দিয়ে কিন্তু পিরিফর্মিস মাসল গেল, এটা কিন্তু এটাকে আপার এবং লোয়ার পার্টে ভাগ করছে। এই যে থিওরি আছে, এটা কিন্তু একটু লাগে। এরপর আসি হচ্ছে আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইনটা হচ্ছে আমরা জানি আর্কুয়েট মিডিয়াল যে বর্ডারটা আছে আইলিয়ামে, সেটা হচ্ছে গিয়ে আর্কুয়েট লাইন এখানে এক্সটেন্ড করে ইনফেরিয়র থেকে পোস্টেরিয়র পার্ট অফ দা আইলিও পিউবিক বা আইলিওপেকটিন এমিনেন্স, যেটাই বলো, এটা হচ্ছে আর্কুয়েট লাইনে একটা দেখাইতে পারতো আর্কুয়েট লাইনটা আসলে কোথা থেকে কোন পর্যন্ত। আর আর্কুয়েট লাইনের অ্যাটাচমেন্টটা কি আমরা জানি, মিডল পোর্শন থেকে আর্কুয়েট লাইনের সোয়াস মাসল, সোয়াস মাইনর যে মাসলটা আছে ওটা ইনসারশন দেয়। তারপর হচ্ছে গিয়ে আইলিয়াক ফসা। আইলিয়াক ফসাটা হচ্ছে, ফসার মধ্যে তো আমরা একটু আগে
বলেছি যে আইলিয়াক ফোসার, আচ্ছা দাঁড়াও, আইলিয়ামের মধ্যে সুপেরিয়র মানে যে গ্লুটিয়াল সারফেসটা আছে, হ্যাঁ সারফেসের মধ্যে যদি বলি আমরা গ্লুটিয়াল সারফেসটা, তাহলে গ্লুটিয়াল সারফেসে কিছু গ্লুটিয়াল লাইন থাকে, সুপেরিয়র গ্লুটিয়াল লাইন, ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এগুলো একটু দেখা, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এগুলো একটু দেখাইতে হয়, হ্যাঁ। এবং সবচেয়ে ছোট কোনটা এটার মধ্যে, পোস্টেরিয়র যেটা সেটা সবচেয়ে ছোট, এটা ভাইবা কোয়েশ্চেন। এবং এই গ্লুটিয়াল লাইন গুলা দেখাইতে পারতে হবে যে এখান দিয়ে কোথা থেকে কোন পর্যন্ত পাস করতেছে, সো এটা একটু থিওরিটা লাগে। তারপর হচ্ছে গিয়ে এখানে আইলিয়াক, তারপর যদি আসে আইলিয়াক ফসা, আইলিয়াক ফসাতে অ্যাটাচমেন্ট কি লাগে আমরা জানি, এখানে আইলিয়াকাস মাসেলের অরিজিন হয় এখান থেকে, আইলিয়াক ফসা থেকে। তারপর রিলেশন যদি বলি, রাইট আইলিয়াক ফসা মানে আইলিয়াক ফসা যেটা আমরা তো জানি দুইটা আইলিয়াক ফসা থাকবে, রাইট আইলিয়াক ফসার রিলেশনে থাকে আমাদের রাইট সাইডে আমরা জানি সিকাম, তারপর ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স, টার্মিনাল পার্ট অফ দা আইলিয়াম, এগুলো থাকে, সো এগুলোই হচ্ছে রাইট আইলিয়াক ফসার রিলেশনে থাকে। আর লেফট সাইডে আমাদের কি থাকে, ডেসেন্ডিং কোলনের লোয়ার পার্টটা বা এন্ডটা, এটা। তারপর হচ্ছে নিউট্রিয়েন্ট মানে এই যে ফোসাটা, এটার কিছু নিচে কিন্তু আমাদের নিউট্রিয়েন্ট ফোরামেন্ট থাকে, আমরা জানি বোনসে নিউট্রিয়েন্ট ফোরামেন্ট থাকে, সেই নিউট্রিয়েন্ট ফোরামেন্টটা পাস করে। আমরা এটাও জানি যে নিউট্রিয়েন্ট ফোরামেন্টের ডিরেকশনটা আর হচ্ছে গিয়ে তোমার যে ডিরেকশনে নিউট্রিয়েন্ট ফোরামেন্টটা যাবে ঠিক তার অপোজিট ডিরেকশনটা হবে আমাদের গোয়িং এন্ড অফ দা বোন, তাই না? এগুলো আমরা জানি, এগুলো ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর যদি আসি আর কি লাগে আমাদের, যে আমাদের আইলিয়াল টিউবারসিটিটা লাগে, হ্যাঁ আইলিয়াল টিউবারসিটিতে কিছু অ্যাটাচমেন্ট পাই, এটা আইলিয়াল টিউবারসিটিটা কোন জায়গাটা, এটা মাঝে মধ্যে চক মার্ক করে দিতে পারি। আইলিয়াল টিউবারসিটিতে সরি, আচ্ছা আইলিয়াক টিউবারসিটি থেকে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এখানকার আমাদের যে অ্যাটাচমেন্ট আছে, যেমন পোস্টেরিয়র যেটা মানে হচ্ছে যে পোস্টেরিয়র পার্ট অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে আমরা জানি স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, তারপর এখানে কিছু ইন্টারঅসিয়াস লিগামেন্ট থাকবে, তারপর আইলিওলাম্বার লিগামেন্ট থাকবে, মানে কয়েকটা লিগামেন্টই আসলে এখানে অ্যাটাচমেন্ট দেয়। তারপর হচ্ছে যদি আমরা বলি পেলভিক পার্টটা যদি বলি, আমাদের যে পেলভিক স্যাক্রাম বা পেলভিকের যে সারফেসটা আছে ওখানে যে পেলভিক পার্টটা, সেখানে অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট থাকে, তারপর অবটিউটের ইন্টারনাস মাসেলের কিছু মানে পেলভিক সারফেস থাকে। তো মোটামুটি আইলিয়াম থেকে এগুলোই ছিল, এগুলোই মেনলি জিজ্ঞাসা করে। তোমরা সবসময় মনে রাখবে যে জায়গাগুলো একটু চকমার্ক করা যায় প্রমিনেন্ট, সেগুলো কিন্তু সবসময় চকমার্ক যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে যেই জায়গাগুলোতে আমরা একটু মানে ফোরামেন বা একটু ছিদ্র টাইপের, যেখানে কিন্তু খুব সহজে ফ্ল্যাগ মারতে পারো, যে এগুলো অস্ত্রের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর আমরা একটা আর একটু জিনিস দেখি, যে আমরা অ্যাসিটাবুলামের কথা একটু আগে বলছিলাম না, এই অ্যাসিটাবুলামটা কিন্তু মেইনলি এই যে আমাদের তিনটা বোনস থাকে, যে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস, হ্যাঁ ইলিয়াম ইস্টিয়াম পিউবিসের যে হচ্ছে তিনটা বোন, এটার ফিউশনে কিন্তু আমাদের এই অ্যাসিটাবুলামটা ফর্মেশন হয়, এবং এটা একটা ওয়াই শেপ স্ট্রাকচার। যে এটা কি কোন ধরনের জয়েন্ট, এটাও কিন্তু ভাইবা কোশ্চেন, এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তারপর হচ্ছে গিয়ে আর এই জয়েন্টের নাম যখন আমরা বলি তখন আবার আমাদের স্যাক্রোইলিয়াম বনি পেলভিস যদি আমরা ধরি তাহলে কিন্তু বলে যে এরকম স্যাক্রোইলিয়াম জয়েন্টটা কোন ধরনের, এখানে স্যাক্রামের সাথে আইলিয়ামের জয়েন্ট থাকে স্যাক্রোইলিয়াম, তখন জিজ্ঞাসা করে এটা কোন ধরনের জয়েন্ট, আমরা বলি আমরা সবাই জানি এটা যে স্যাক্রোইলিয়াম জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং অ্যাসিটাবুলামটা কি ফর্ম করে, অ্যাসিটাবুলামটা মেইনলি হিপ জয়েন্ট ফর্ম করে, এবং এটা হেড অফ দা ফিমারকে হচ্ছে গিয়ে আলটিমেটলি কভার করছে। এন্ড এখানে হচ্ছে এটা কি হিপ জয়েন্ট, তারপরে যে একটা ভাইবা কোশ্চেন হয় যে হিপ জয়েন্টটা কোন ধরনের জয়েন্ট, বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? তারপর সিম্পাইসিস যে পিউবিস থাকে, যদি বনি পেলভিসটা ধরো, হ্যাঁ দুইটা আলাদা করে না, হিপ বোনস না, বনি পেলভিস থেকে এই কোশ্চেন গুলো করে যা জয়েন্ট গুলো। তারপর সিম্পাইসিস পিউবিস বা বোনস থেকেও জিজ্ঞাসা করতে পারে, শুধু বোনস ধরলে তখন জিজ্ঞাসা করে কি কি বোনস, এই বোনস এর সাথে কি কি জয়েন্ট আছে, সেই জয়েন্ট গুলোর নাম বলতে হবে, তারপর সেগুলো কোন টাইপের জয়েন্ট, এটা হচ্ছে ভাইবা কোশ্চেন। এমসিকিউ তো মানে হচ্ছে অস্তিত্ব দিতে পারে। তারপর সিম্পাইসিস পিউবিস আমরা সবাই জানি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তার মানে এখানে হচ্ছে গিয়ে দুইটা কার্টিলেজিনাস জয়েন্ট দেখো, একটা হচ্ছে তোমার অ্যাসিটাবুলাম, সেটা হচ্ছে গিয়ে অ্যাসিটাবুলামে আমাদের প্রাইমারি মানে সরি
অ্যাসিটাবুলাম না, মানে হচ্ছে কি আমাদের যে তিনটা বোনসের যে ফিউশন হচ্ছে, হ্যাঁ, সেই তিনটা বোনের যে ফিউশন হচ্ছে ওইটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কিন্তু অ্যাসিটাবুলামটা, সেই অ্যাসিটাবুলামটা হেড অফ দ্য ফিমারকে অ্যাকোমোডেট করতেছে, সেটা হচ্ছে আমাদের বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর সিম্ফাইসিস পিউবিস যেটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকছে, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্টটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো মোটামুটি আইলিয়াম তো হলো, এবার দেখি আমরা ইসচিয়াম থেকে আমাদের কি কি লাগে। আচ্ছা, ইসচিয়াম থেকে যদি আমরা একটু বলি যে ইসচিয়ামের প্রথমেই যেটা লাগে, আমরা জানি ইসচিয়ামটা আসলে কার অপোজিটে থাকতেছে। হ্যাঁ, আমরা জানি এটা হচ্ছে গিয়ে আমাদের ইসচিওপিউবিক যে স্পাইনটা আছে, তাই না, সরি ইসচিয়াল যে স্পাইনটা আছে, ইসচিয়াল যে স্পাইন আছে তার অপোজিটে আমাদের কোন স্ট্রাকচার থাকে, এটা একটা ভাইবা কোশ্চেন। এবং এটা কিন্তু এটা হচ্ছে আমরা জানি মোটামুটি এটা হচ্ছে ইউরেটার। তারপর হচ্ছে ইসচিয়াল স্পাইনের অ্যাটাচমেন্ট লাগবে ইসচিয়াল, তারপর আমরা তো জানি এটার অপোজিটে কি থাকে, এটার ভিতরে অপোজিটের রিলেশন ইউরেটার। তারপরে আরো কিছু রিলেশন থাকে, এমনি বলতে পারি ইসচিয়াল স্পাইনের রিলেশন বলো, তো আমাদের কিছু নার্ভ আছে, কিছু ভেসেল আছে, একটু দেখি। তারপরে লেজার শাইটিক নচের কথা একটু আগে বলছিলাম, লেজার শাইটিক নচটা কিন্তু আসলে ইসচিয়ামের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এটার হচ্ছে আপার মার্জিনে কি অ্যাটাচমেন্ট দিচ্ছে আমরা জানি, গ্যামেলাস সুপিরিয়র মাসল, তারপর লোয়ার মার্জিনে হচ্ছে গ্যামেলাস ইনফেরিয়র মাসল। ঠিক তেমনি ভাবে হচ্ছে গিয়ে এটার বর্ডার গুলো লাগবে ইসচিয়ামের, বর্ডার সারফেস। আমরা জানি এখানেও দুইটা এন্ড থাকে, তিনটা বর্ডার, অ্যান্টেরিয়র, ল্যাটারাল আর পোস্টেরিয়র বর্ডার থাকে, তিনটা সারফেস থাকে। বোনস গুলো আসলে তোমরা ধরে ধরে পড়বা, সেটাই সবচেয়ে ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে বোনস নাই, সো আমি তো ওইভাবে দেখাতে পারছি না। তোমরা একটু এগুলো তোমরা সবাই পারো, আমি জাস্ট কোয়েশ্চেন বলার জন্য আসছি। তো ইসচিয়াল টিউবারোসিটি থেকে, ইসচিয়াল টিউবারোসিটিটা খুবই ইম্পর্টেন্ট, এখানকার অ্যাটাচমেন্ট গুলো লাগে, এটা হচ্ছে প্রায় ভাইবাতে আস্ক করে, এটা কিন্তু ইনভেরিয়েবলি সবার লাগে। এবং ইসচিয়াল টিউবারোসিটিতে আমাদের একটা ডিভিশন আছে, একটা ট্রান্সভার্স ভিউ দিয়ে ভাগ করে, তাই না, ওই এরিয়াটা কিভাবে ভাগ করছে ওটা একটু দেখে নিবে। তারপর যদি আমরা আসি যে ইসচিয়াল গ্রামাস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ইসচিয়াল গ্রামাসটা আসলে ইসচিয়াল গ্রামাস থেকে আসলে আমাদের এক্সটেন্ড করে আমাদের কিন্তু পরে এটা কি হয়, ইস্টিওপিউবিক গ্রামাস ফর্ম হয়, আমরা সবাই জানি। এবং ইস্টিওপিউবিক গ্রামাসের কি কি কম্পোনেন্ট আছে এটা একটু জানতে পারো ভাইবার জন্য। আর যেটা লাগে এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেস, মানে ইসচিয়াল যে গ্রামাসটা আছে তার অ্যান্টেরিয়র সারফেসে কি কি মাসেলের অরিজিন হয়, সেটা মিডিয়াল থেকে ল্যাটারালি বলতে পার, মানে সিরিয়ালি বলতে হবে, আইদার ল্যাটারাল টু মিডিয়াল আর মিডিয়াল টু ল্যাটারাল। এটা অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট এই তোমার ইসচিয়াল গ্রামাসটা। হ্যাঁ, যেহেতু এটা খুব সহজে চকমার্ক করে দেওয়া যায়, তখন অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেসে আলাদা করে বলতে হবে। এখানে হচ্ছে কি কি স্ট্রাকচার, মানে মাসেল অ্যাটাচমেন্ট দিচ্ছে। আবার পোস্টেরিয়র সারফেসে কিন্তু আমরা আলাদা করে বলি, তাই না, যে হচ্ছে কি আপার পার্ট, লোয়ার পার্ট বা পেলভিক পার্ট একটা, আর এটা হচ্ছে লোয়ার পার্ট বা পেরিনিয়াল এরিয়া, যেখানে আমাদের থাকে স্ফিংক্টার ইউনিট থাকে, ইসচিও ক্যাভারান্সিস মাসল থাকে, ট্রান্সভার্স সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল থাকতে পারে। এগুলা হচ্ছে একটু জেনে নিবা। তারপর হচ্ছে লেসার শায়াটিক নসটা কিভাবে ফোরামেনে কনভার্ট হয়, গ্রেটার শায়াটিক নসটা তো আমরা বলেইছি দুইটা লিগামেন্ট দিয়ে ফোরামেনে কনভার্ট হচ্ছে, ঠিক তেমনি ভাবে লেসার শায়াটিক নসটা কিভাবে ফোরামেনে কনভার্ট হয়, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন। এবং অ্যাসিটাবুলামটা আমাদের কোন দিকে ফেস করে থাকে আমরা জানি, ডাউনওয়ার্ড এবং হচ্ছে গিয়ে ফরওয়ার্ডলি প্লেস থাকে। এবং এখানে যে তিনটা ফর্মেশন, যে তিনটা কম্পোনেন্টস আছে, এই যে অ্যাসিটাবুলাম ফর্ম হয়, অ্যাসিটাবুলাম যে ক্যাভিটিটা হয়, এখানে কোন বোস কত পার্ট দেয়, তাই না, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেমন ধরো আমাদের পিউবিস দিচ্ছে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যাবাউট 1/5 যে পুরো অ্যাসিটাবুলার যে ক্যাভিটিটা হচ্ছে তার 1/5 সারফেস হচ্ছে পিউবিস দিচ্ছে, আইলিয়াম দিচ্ছে, আইলিয়াম একাই কিন্তু দিচ্ছে, ইলিয়াম একাই দিচ্ছে হচ্ছে 2/5 এরিয়া, ইসচিয়াম দিচ্ছে 2/5 এরিয়া, আর পিউবিস দিচ্ছে 1/5 এরিয়া। এই টোটাল হচ্ছে কি আমার অ্যাসিটাবুলার সারফেস। এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাসিটাবুলার সারফেস, এখন আমরা জানি এই যে অ্যাসিটাবুলামটা এখান দিয়ে আমাদের ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট পাস করে, তাই না, যেটা আমাদের অ্যাসিটাবুলার নচকে অ্যাসিটাবুলার ফোরামেনে কনভার্ট করে। মনে রাখবা যে কোনো জায়গায় তোমরা একটা নচ পাবা, সেই নচটাকে কিভাবে ফোরামেনে কনভার্ট হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভাইবা কোশ্চেন। এবং এই প্রত্যেকটা যেই তিনটা কথা বললাম, গ্রেটার শায়াটিক নচ, লেসার শায়াটিক নচ, অ্যাসিটাবুলার নচ, তিনটাই ভাইবাতে জিজ্ঞেস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং
এই ফোরামেন দিয়ে কি কি ট্রান্সমিট হচ্ছে, ফোরামেন দিয়ে আমরা অ্যাসিটাবুলার নসটা যেটা ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট দিয়ে অ্যাসিটাবুলার ফোরামেনে কনভার্ট হচ্ছে, সেই ফোরামেন দিয়ে ট্রান্সমিট করে আমাদের অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অফ অবটুরেটর এন্ড মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল ভেসেল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অসপি। অ্যাসিটাবুলামটা অসপির জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর আসি যে হচ্ছে কি আমাদের পিউবিসটা, যদি আমরা একটু যাই, পিউবিসটা আমাদের কি আছে, পিউবিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রথমেই তো পার্ট গুলা পিউবিসের, তারপর হচ্ছে প্রথমেই যদি বলি যে কি কি জিজ্ঞেস করতে পারে অ্যাটাচমেন্টে, হ্যাঁ পিউবিক যে ক্রেস্ট, পিউবিক ক্রেস্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিসের অ্যাটাচমেন্ট থাকে, বিশেষ করে মাসেলের। পিউবিক ক্রেস্টের ল্যাটারাল যে এন্ডটা থাকে সেখানে কিন্তু আমাদের রেকটাস অ্যাবডোমিনালিস মাসেলের হচ্ছে গিয়ে অরিজিন হয়। তারপর ল্যাটারাল পার্ট থেকে রেকটাস অ্যাবডোমিনের পিছন থেকে আমাদের আসে হচ্ছে আমাদের পাইরামিডালিস মাসেল। তারপর পিউবিক ক্রেস্টের যে অ্যান্টেরিয়র এরিয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট পাওয়া যায় অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রেকটাস শিট। এটা অসপির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। পিউবিক টিউবারকেলটা অসপি ভাইবা সব জায়গায় খুব ইম্পর্টেন্ট, বলেছি তো পিউবিক্সটা খুব ইম্পর্টেন্ট। ইলিয়াম আর পিউবিক্স বেশি ইম্পর্টেন্ট। ইলিশিয়াম থেকে আমি মেইনলি দুইটা যে তিনটা কথা বললাম ওইটাই লাগে। তো পিউবিক টিউবারকেলের অ্যাটাচমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং পিউবিক টিউবারকেলের রিলেশন এটা অসপিতেও লাগে ভাইবাতেও লাগে। এখানে আমাদের ইনগুইনাল লিগামেন্টের পিউবিক টিউবারকেলের মিডিয়াল এন্ডে আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচ, মিডিয়াল এন্ড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট অ্যাটাচমেন্ট দিবে, আরো কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দিবে, তোমরা একটু দেখে নিও। আবার এখানে কিউস্টারিক মাসেলের একটা অ্যাটাচমেন্ট থাকে মেইলের ক্ষেত্রে। তারপর হচ্ছে যদি বলি পিউবিক টিউবারকুলার রিলেশন আমরা জানি এখানে থাকে মেল, ইন কেস অফ মেল স্পারমাটিক কর্ড আর ইন কেস অফ ফিমেল রাউন্ড লিগামেন্ট অফ ইউটারাস। তারপর হচ্ছে আমাদের পিউবিসের অ্যান্টেরিয়র সারফেস থেকে, পিউবিসের যে বডি থেকে তার অ্যান্টেরিয়র সারফেস থেকে আমাদের কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আসে, মানে অরিজিন হয়, যেমন অ্যাডাক্টর লঙ্গাস, তারপর গ্রাসিলিস, অ্যাডাক্টর বেবিস, অবটুরেটর এক্সটার্নাস। এই আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো হচ্ছে পিউবিক যেটা বলতেছিলাম আমরা, পেকটিনেট লাইন যেটা বা পেকটিন পিউবিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করছে এটা কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমি একটু লাইনটা দেখাতে তো অবশ্যই পারতে হবে এবং সেই সাথে আমাদেরকে বলতে হবে যে ল্যাটারালি এটা হচ্ছে অবটুরেটর যে ফোরামেন সেটার উপর দিয়ে হয়ে কন্টিনিউয়াস হয়ে গেছে আর্কুয়েট লাইনের সাথে, ইলিয়ামের যে আর্কুয়েট লাইন বলছিলাম, এবং সেটা আলটিমেটলি কোথায় থাকছে, যে আইডিওপিউবিক যে এমিনেন্সটা আছে সেটার পোস্টেরিয়রলি মানে পিছনে থাকে, এবং এটা একটু দেখাইতে পারতে হবে। এবং এইখানে অ্যান্টেরিয়রলি এই পিউবিক যে লাইনটা এখানে, এটা কিন্তু লিনিয়ার টার্মিনালিস বলে একটা জিনিস আছে, সেটা তোমরা হয়তো অনেকে জানো। বা আরেকটা আছে হচ্ছে পেলভিক ইনলেট, পেলভিক ইনলেটের সাথে হচ্ছে কন্টিনিউয়াস থাকবে। আর এটা কিন্তু আমাদের যে পেলভিক বোনের যে হচ্ছে গিয়ে লিনিয়ার টার্মিনালিস, সেই লিনিয়ার টার্মিনালিসটা ফর্ম করে এবং পেলভিক ইনলেটের টাকে এটা হচ্ছে গিয়ে শুরু করছে, এরকম পেলভিক ইনলেটটা ফর্মেশন হচ্ছে। পেলভিক ইনলেটটার ফর্মেশনই তাহলে করছে হচ্ছে পেকটিনেট লাইন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার। আর হচ্ছে তারপর যেটা লাগবে তোমাদের সেটা হচ্ছে তোমাদের অ্যাটাচমেন্ট। এই পেকটিনেট লাইনের পুরো অ্যাটাচমেন্টটাই কিন্তু লাগে, যেমন মিডিয়াল পার্টে কি অ্যাটাচমেন্ট দিচ্ছে বিফোর ব্যাকওয়ার্ড যদি একটু বলি, ল্যাকুনার লিগামেন্ট লাগে, তারপরে ইনগুইনাল লিগামেন্টে রিফ্লেক্টেড পার্টটা লাগে, কনসেন্ট টেন্ডন লাগবে, ফাসিয়া ট্রান্সভার্সালিসটা লাগবে, এইগুলো মেনলি লাগে। তো পেকটিনেট লাইনের মিডিয়াল পার্ট
অ্যাটাচমেন্টটা যেমন লাগে ল্যাটারালটাও কিন্তু লাগে, মানে টোটাল পেকটিন লাইন যেটা পেকটিন পিউবিস যে এটা সবগুলো আমি পড়বা, তো সবগুলো অ্যাটাচমেন্ট এখান থেকে লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর হচ্ছে অবটুরেটর ক্রেস্ট, যেটা অবটুরেটর ক্রেস্টের অ্যাটাচমেন্টে জানতে পারলে ভালো, যারা একটু ভালো করে তাদের জন্য আর কি লাগে, সবার জন্য লাগে না। তো পেকটিনিয়াল যে সারফেসটা আছে আমাদের, হ্যাঁ পেকটিনিয়াল লাইন দিয়ে যে সারফেসটা হয়, সেই পেকটিনিয়াল সারফেসে আমাদের একটা ইম্পর্টেন্ট মাসেল অরিজিন করে, এটা কিন্তু এটা নামের সাথেই আছে, পেকটিনিয়াস মাসেল। তারপর যদি আমরা বলি পেলভিক সারফেসের রিলেশন, এটা এখানে আমরা জানি মিডিয়াল এবং ল্যাটারাল আম্বিলিকাল লিগামেন্টের রিলেশন থাকবে। তারপর হচ্ছে বাস ডিফারেন্স থাকে ইন কেস অফ মেল। তারপরে ফিমেলে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস থাকতে পারে। আর এই যে আমরা তারপর একটা ইম্পর্টেন্ট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আসি, যেটা ইনভেরিয়েবলি অসপিতে খুবই কমনলি দেয় এবং ভাইভা তো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অবটুরেটর ক্যানাল। তোমরা সবাই জানো অবটুরেটর ক্যানালটা আসলে এটা নিয়ে তেমন ডিটেলসে বলার কিছু নাই। অবটুরেটর ক্যানালটা আসলে অবটুরেটর ক্যানালটা প্রথমে তো গ্রুভে থাকে, এটা অবটুরেটর গ্রুভ থাকে, এই গ্রুভটা হচ্ছে অবটুরেটর ক্যানালে কনভার্ট হয় আমাদের অবটুরেটর মেমব্রেন দিয়ে, অবটুরেটর মেমব্রেনের আপার বর্ডার দিয়ে, হ্যাঁ আপার বর্ডার অফ দ্য অবটুরেটর মেমব্রেন এবং অবটুরেটর যে ইন্টারনাস এবং অবটুরেটর এক্সটার্নাস মাসেল, এই তিনটা জিনিস দিয়ে এই গ্রুভটা আসলে একটা ক্যানাল ফর্ম হচ্ছে। এটাও ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর আমাদের যেটা লাগে, যেটা কি কি স্ট্রাকচারস পাসিং থ্রু দ্য অবটুরেটর ক্যানাল, যেমন আমরা যদি একটু বলি এখানে অ্যাবভ ডাউনওয়ার্ডস বলতে গেলে প্রথমেই লাগে আমাদের অবটুরেটর নার্ভ, অবটুরেটর আর্টারি এন্ড অবটুরেটর ভেইন, এই তিনটা স্ট্রাকচার আমাদের অ্যাবভ ডাউনওয়ার্ড স্ট্রাকচার পাস করছে, যেটা আমাদের অবটুরেটর ক্যানাল দিয়ে পাস করছে, এটা ফাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা আসি সারফেসের ক্ষেত্রে, আমরা পিউবিসের যদি সারফেসের কথা বলি, এক্সটার্নাল সারফেসে আমাদের কি কি মাসেলের অরিজিন আছে মিডিয়াল থেকে ল্যাটারাল, একবার একটু দেখে নিও, এটা মাঝে মধ্যে আস করে। তারপর হচ্ছে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস রিলেশনটা। মিডিয়াল এরিয়াতে এখানে হচ্ছে মেলদের ক্ষেত্রে ক্রস অফ দ্য পেনিসের অ্যাটাচমেন্ট থাকে, ইন্টারমিডিয়েট এরিয়াতে আমাদের আমরা জানি ফিমেলে ক্লাইটোরিস থাকতে পারে, তারপর ইন্টারনাল পুডেন্টাল নার্ভ থাকতে পারে, স্ফিংটার ইউরেথ্রি থাকে, আবার হচ্ছে এখানে ইউরোজেনিটাল মেমব্রেনের রিলেশন থাকে, তাই না? এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ দ্য আইলিয়াম, এটা posterior inferior surface of the pubis, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু পড়বা। আর এখানে এমনিতে পিউবিসের সাথে ফাসা লাটার একটা অ্যাটাচমেন্ট থাকে, এখানে কোলিস ফাসা বলে একটা সুপারফিশিয়াল ফাসা থাকে পেরিনিয়ামে, এই ফাসার যে মেমব্রেনাস লেয়ার সেটাকে আমরা আলটিমেটলি বলছি কোলিস ফাসা, ওইটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডারে অ্যাটাচমেন্টে থাকে। একটু দেখে নিও, এই জিনিসগুলোই মেনলি এখান থেকে লাগে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইতে যে আমরা যে অবটুরেটর ফোরামেনের কথা বলছিলাম, মেল এবং ফিমেলে অবটুরেটর ফোরামেনের যে শেপটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন ফিমেলে ট্রায়াঙ্গুলার ইন শেপ আর মেলে হচ্ছে গিয়ে এটা ওভাল ইন শেপ। তারপর হচ্ছে এই যে আমাদের অবটুরেটর ফোরামেনটা, এটা হচ্ছে গিয়ে হিপ বোন, আমরা এটা এই যে শেপটা, তোমরা যে বোনস, তোমাদের কলেজের বোনস দেখে অবশ্যই কিন্তু এটা দেখে নিবা যে এটা শেপটা কেমন। অবটুরেটর ফোরামেনের বাউন্ডারিটা কিন্তু ইনভেরিয়েবলি লাগে। এরপর যদি বলি যে এই যে টোটাল হিপ বোনস এর কথা বললাম, এখানে কিছু ইম্পর্টেন্ট রিলেশন আসছে, হ্যাঁ যেমন আমাদের পিউবিসের পোস্টেরিয়র সারফেসে আমাদের ইউনারি ব্লাডার রিলেশন থাকে, তারপর রাইট আইলিয়াক ফোসার রিলেশন থাকে সিকামে এবং টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামের সাথে, লেফট আইলিয়াক ফোসাতে কি রিলেশন থাকে আমরা জানি টার্মিনাল পার্ট অফ দ্য ভিসেরিকুল, এগুলো কিন্তু আমি বলে ফেলছি। টোটাল হিপ বোনস এর যে ইম্পর্টেন্ট রিলেশন কিছু থাকে জিজ্ঞাসা করে, তখন আমরা এই কথাগুলো বলতে হয়। তারপর গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে আমরা পুডেন্টাল নার্ভ অবটুরেটর ইন্টারনাস এগুলো পাস করে। তারপর এই তো লেসার শার্টিং ফোরামেন দিয়ে কি যায়, টেন্ডন অফ দ্য অবটুরেটর ইন্টারনাস মাসেল, এটা পেলভিসের মানে পেলভিস থেকে ইমার্জ করছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপর যদি আমরা হিপ বোনস এর ইটসেলফ ওর যদি মরফোলজিক্যাল স্ট্রাকচারটা একটু দেখি, আমরা জানি এখানে হচ্ছে কিছু কয়েকটা জায়গায় দেখবো অনেক ঠিক, আবার কয়েকটা জায়গায় অনেকের বোনসে দেখবো একদম থিন, মানে একদম ওটা কি বলবো ক্ষয় হয়ে গেছে। তো থিকার পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা জানি ট্রাবেকুলার বোনস, এবং সেখানে 2 লেয়ার্স অফ কম্প্যাক্ট বোন থাকে। আর যেটা থিনার পার্ট, হ্যাঁ সেই থিনার পার্ট, যেমন ধরো তোমার আইলিয়াক ফোসা, মানে সেন্ট্রাল আইলিয়াক ফোসা, সবাই ক্ষেত্রেই দেখবা সব বোনসে সেন্ট্রাল আইলিয়াক ফোসা, যাদের একটু পুরনো বোনস বিশেষ করে সেন্ট্রাল আইলিয়াক যে ফোসাটা, এই আইলিয়াক ফোসাটার আবার অ্যাসিটাবুলামের কাজ দিয়ে জায়গাগুলো খুবই থিন, মানে মনে হচ্ছে বোনটা ভেঙে যায়, অনেকের তো ফুটাই হয়ে যায়, আবার অনেকের দেখা যায় যে খুব থিন, মানে একদম লাইট পাস করতে পারে এমন, বিকজ এখানে কিন্তু তোমার
কোনো স্পঞ্জি বোন থাকে না। যেমন ধরো তোমার থিকার পার্ট যেখানে, সেখানে 2 লেয়ার্স অফ কম্প্যাক্ট বোন, তার মাঝখানে একটা থাকবে ওয়ান লেয়ার অফ স্পঞ্জি বোন। কিন্তু এই যে থিনার পার্ট, সেখানে কিন্তু অনলি আ সিঙ্গেল লেয়ার অফ কম্প্যাক্ট বোন থাকে। হ্যাঁ, খুবই সিঙ্গেল লেয়ারে থাকে এটা। আর আর এখানে কোনো স্পঞ্জি বোন থাকে না, এই জন্য এটা থিনার। তারপর হচ্ছে কি আরেকটা জিনিস লাগে যে আমরা ওয়েট ট্রান্সমিশন, টোটাল যে আমাদের এই যে একটা জিনিস মনে রাখবা, যে বোনস এর ক্ষেত্রে, বোনস এর যাদের একটু ভালো মার্কস দিতে চাই ভাইবার সময় কিন্তু ওয়েট ট্রান্সমিশনটা জিজ্ঞেস করে। যেমন তুমি ধরো ইনফেক্স কার্ডের বা হচ্ছে তুমি ইনফেরিয়র এক্সট্রিমিটি টার্ম দিচ্ছ, সেখানেও কিন্তু তোমার হচ্ছে ওয়েট ট্রান্সমিশনটা খুবই ইম্পর্টেন্ট। আবার যখন তুমি পুরো প্রফের বোর্ডে যাচ্ছ, তখন কিন্তু তোমার হোল বডির ট্রান্সমিশন অফ ওয়েট লাগবে। ওয়েট ট্রান্সমিশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি বলবো, এটার ইম্পর্টেন্স আসলে বলে বোঝানো যাবে না। যাদের একটু ভালো মার্কস দিতে চাই অবশ্যই ওয়েট ট্রান্সমিশনটা লাগবে। তো মোটামুটি আমাদের হিপ বোনস এতটুকুই ছিল। এরপর আসি হচ্ছে বনি পেলভিস, যেটা বনি পেলভিস বা আমাদের বনি পেলভিস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে। এটাকে আমাদের শরীরের বেসিন বলা হয়, মানে আমাদের সাপোর্ট দিয়ে রাখে, আমাদের অ্যাবডোমেনটাকে, আমাদের ট্রাঙ্কটাকে সাপোর্ট দিয়ে রাখে। এবং অবশ্যই বুঝতে পারছো যে এখানে অনেক কিছু আর্টিকুলেশন হয়, এটার অ্যানাটমিক্যাল পজিশনটা ধরতে পারতে হয়। সোজা করে কিন্তু বনি পেলভিসটাকে ধরা যায় না, তোমরা একটু জানো, একটু সামনের দিকে মানে একটু বাঁকানো থাকে, মানে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইনটাকে আমরা সামনের দিকে রাখি। তারপর পিউবিস এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল, এটার অ্যানাটমিক্যাল পয়েন্টেই কিন্তু তোমার দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম চলে আসে। যেমন ধরো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন এবং হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, যেটা এটা হচ্ছে তোমার সেম ভার্টিক্যাল প্লেনে থাকে। তারপর আমাদের যে সিম্ফাইসিস পিউবিসের যে আপার মার্জিনটা এবং একটা হচ্ছে গিয়ে ইসচিয়াল যে স্পাইন, ইসচিয়াল স্পাইন এবং যে অ্যাসিটাবুলাম, এই সবগুলো, তারপর টিপ অফ দ্য ককলিক্স, এগুলো সবই একটা সেম হরিজন্টাল প্লেনে থাকে, আমরা এটা জানি। আবার অ্যাসিটাবুলাম, যেটা অ্যাসিটাবুলামটা আমাদের ল্যাটারালি লাই করবে। তো এই জিনিসগুলো, এটা অ্যানাটমিক্যাল পয়েন্টে বলার উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে কি থাকে, এটা আসলে ফর্মেশন হয় কিন্তু 4টা জয়েন্ট দিয়ে। আমি অলরেডি বলে ফেলছি, 2টা স্যাক্রোইলিয়াক জয়েন্ট থাকে 2 সাইডে, তারপরে একটা সিম্ফাইসিস পিউবিস থাকবে অ্যান্টেরিয়রলি, আর থাকবে হচ্ছে স্যাক্রোকক্লিজিয়াল জয়েন্ট। তো মোটামুটি এই জিনিসগুলোই লাগে জয়েন্ট থেকে। তারপর যদি এটা ডিভিশন আছে, একটা হচ্ছে আমরা জানি এটা গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস, আর একটা হচ্ছে লেসার পেলভিস বা ট্রু পেলভিস। এখন কোনটা গ্রেটার কোনটা লেসার, আর গ্রেটার পেলভিসকে আমরা কেন ফলস পেলভিস বলতেছি, কারণ এখানে আমরা জানি যে হচ্ছে এটা কিন্তু পেলভিক ব্রিম থেকে যে আপার পার্ট যেটা আছে, হ্যাঁ, পেলভিক ব্রিমের উপরে যে আপার পার্টটা, সেটাই কিন্তু আমাদের অ্যাবডোমেন ফর্ম করতেছে, তাই না? তাই এই পার্টটাকে যেহেতু একটা মানে পুরোপুরি এটা একটা পুরো কোনো ক্যাভিটি না, হ্যাঁ, এটা অ্যান্টেরিয়রলি কিন্তু এটা ডেফিশিয়েন্ট থাকতেছে, তাই আমরা এটাকে গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস বলছি। কিন্তু যেটা ট্রু পেলভিস, সেটা লেসার পেলভিস, সেটা কিন্তু হচ্ছে আমাদের পেলভিক ব্রিমের নিচে থাকছে, মানে এটার কিন্তু অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল সব দিকে কিন্তু বোনস দিয়ে কভার করা থাকে। কিন্তু যেটা ফলস পেলভিস, সেটা কিন্তু অ্যান্টেরিয়রলি ডেফিশিয়েন্ট থাকতেছে, এখানে কিন্তু মানে এটা কোনো ক্যানাল ফর্মে থাকছে না। এখন আসি আমাদের ফলস পেলভিসটা আর শেপ কেমন, এটা বেসিন শেপ এবং এখানে কোনো অ্যান্টেরিয়রলি বনি বাউন্ডারি থাকছে না, বিধাই আমরা এটাকে ফলস পেলভিস বলছি। এটার হচ্ছে পিছনে লাম্বার ভার্টিব্রা থাকে, ল্যাটারালি আমরা জানি আইলিয়াক ফসা থাকবে, অ্যান্টেরিয়রলি আসলে আমাদের লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালই থাকে, সামনে তো কোনো মাসেল মানে বোনস থাকে না। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা কিন্তু কিছু অ্যাবডোমিনাল কন্টেন্টকে সাপোর্ট দেয়। আমরা একটু আগেই পড়ে এসেছি যে রাইট অ্যান্ড লেফট আইলিয়াক ফসাদের রিলেশনে কি কি স্ট্রাকচার থাকে, তো এই স্ট্রাকচারগুলোকে এই বোনসটা হচ্ছে সাপোর্ট দিচ্ছে। তারপর 3rd মান্থ অফ দ্য মানে হচ্ছে প্রেগনেন্সি যখন, মানে তখন আমাদের ইউটারাসটা তো হচ্ছে গিয়ে গ্রাভিড ইউটারাস, মানে ওটাতে ফিটাস থাকে, মানে ওই যে বাচ্চাটা থাকে, ওই বাচ্চাটা কিন্তু তখন ওয়েট অনেক বেড়ে যায়, তো ওইটা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তখন আমাদের এই যে মানে ফলস পেলভিসটা আছে, গ্রেটার পেলভিস অনেক বড় রোল প্লে করে। আর ইম্পর্টেন্স হচ্ছে লেবারের যে আর্লি স্টেজ, তখন কিন্তু আমাদের ফিটাসটাকে এই ডিরেকশনটা, মানে এই স্পেসটাই ফিটাসটাকে হচ্ছে ফলস পেলভিস থেকে ট্রু পেলভিসে যাওয়ার জন্য একটা কি বলবো, একটা গাইডলাইন হিসেবে কাজ করে, ও গাইড করে এই স্ট্রাকচারটা যে আস্তে আস্তে মানে কি বলবো ডায়ামিটারটা একটু কম, বেশি থেকে কম হচ্ছে, এরকম একটা জায়গা ব্যাপার। তো এরপর আসি লেজার পেলভিসে। সেখানে আমরা জানি পেলভিক একটা ইনলেট থাকবে, একটা পেলভিক ক্যাভিটি থাকবে এবং একটা পেলভিক আউটলেট থাকবে, তোমরা এগুলো সবাই জানো। তো এখানেও বাউন্ডারি লাগবে, পেলভিক ইনলেট কি দিয়ে ফর্ম হয়, তারপর হচ্ছে পেলভিক ক্যাভিটিটার মেলের ক্ষেত্রে কি শেপ, আমরা জানি মেলের ক্ষেত্রে পেলভিক ইনলেট যেটা, সেটা শেপটা হচ্ছে হার্ট শেপ হয়, এবং কারণ এটা হচ্ছে
পোস্টেরিয়র পার্টটা অনেক ওয়াইড হয়, তাই না? আর ফিমেলের ক্ষেত্রে যদি বলি, ফিমেলের ক্ষেত্রে এটা ওভাল হয় এবং এটা অ্যান্টেরিয়রলি মোর ওয়াইডার, হ্যাঁ। কিন্তু মেলের ক্ষেত্রে হচ্ছে এটা হার্ট শেপড হয়, ফিমেলে ওভাল শেপড হয়। মানে পেলভিক যে ইনলেটটা, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু পরে আমরা পড়বো যে মেল আর ফিমেল পেলভিসের মধ্যে কি কি ডিফারেন্স আছে, বোনস দেখে আমরা কিভাবে, আমাদেরকে যদি কোনো একটা ডেড বডির শুধু একটা পেলভিস বোনসটা এনে দেওয়া হয়, তাহলে আমরা 95% আইডেন্টিফিকেশন করতে পারি যে সেটা মেল কি ফিমেল, তার এজ কিরকম, এগুলো কিন্তু আমরা জানতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেখানে তোমার শুধু একটা বোনস দিয়ে তুমি বডি 90%, তুমি 95% নর্মালি 95% তুমি ই করতে পারছো যে এটা আসলে কিরকম, একটা এজ কেমন ছিল, সেক্স কেমন ছিল, আর অনেক কিছু জানা যায় এই পেলভিস বোনসটা দিয়ে। তো এই কোয়েশ্চেনটা আমরা ইনশাআল্লাহ একটু পর বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার জন্য বলে রাখি, তখন এটা আসবে যে শেপ অফ দ্য পেলভিক ইনলেট, মেলে হার্ট শেপড আর ফিমেলে হচ্ছে ওভাল। তারপরে কিছু ডাইমেনশন থাকে পেলভিক ইনলেটে, হ্যাঁ, যেমন আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তারপর হচ্ছে কি ট্রান্সভার্স ডায়ামিটার, আর হচ্ছে অবলিক ডায়ামিটার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা আসলে আমরা এক্সটেন্ড করি হচ্ছে স্যাক্রাল যে প্রমোটারিটা আছে, ওই স্যাক্রাল প্রমোটারি, একটু পরে ইনশাআল্লাহ আমরা স্যাক্রামে যাব তখন বলবো এটা। স্যাক্রাল প্রমোটারি যে মিডল পয়েন্ট থেকে শুরু করে একদম আপার মার্জিন অফ দ্য সিমফ্যাসিস পিউবিস পর্যন্ত, এই যে জায়গাটা, মানে আমরা কোন জায়গাতে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত এরিয়াকে আমরা ডায়ামিটার হিসাব করছি, সেটাই আমাদের এখান থেকে লাগবে। তিনটা যে ডায়ামিটার বললাম, ডাইমেনশন বললাম, এই ডায়ামিটার গুলা মেজারমেন্ট, যেমন ট্রান্সভার্স ডায়ামিটারটা আমরা কোন জায়গা থেকে নিচ্ছি, তাই না? আমরা দুইটা অপোজিট সাইড অফ দ্য পেলভিক রিম থেকে নিচ্ছি। আর অবলিক ডায়ামিটারটা কোথা থেকে নিচ্ছি? স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থেকে এক পাশ থেকে নিচ্ছি, আরেক পাশে আইলিওপিউবিক এমিনেন্স থেকে নিচ্ছি, তাই না? এই জিনিসগুলো আমাদের লাগবে। আবার কি কি আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্ট্রাকচার ক্রসিং থ্রু দ্য পেলভিক ব্রিম অর পেলভিক ইনলেট। সেখানে আমরা কি কি স্ট্রাকচার পাস করছে, তোমরা যদি সেলিম রেজা স্যার অস্ট্রিওলজি বইটা পড়ে থাকো, আমার বিশ্বাস তোমরা এখানে পড়ো অবশ্যই, কারণ অস্ট্রিওলজির জন্য এই বইটা আসলে খুবই সহজ এবং সুন্দরভাবে দেয়া। তো সেলিম রেজা স্যার অস্ট্রিওলজি বইটাতে দেখবো খুব সুন্দরভাবে এই পয়েন্ট আকারে দেয়া আছে, এবং মেলের ক্ষেত্রে কি, ফিমেলের ক্ষেত্রে কিরকম, সেই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়বে। এটা কিন্তু ইনফিনিটি স্টার কোয়েশ্চেন। হোয়াট আর দ্য স্ট্রাকচার ক্রসিং দ্য পেলভিক ইনলেট অর পেলভিক ব্রিম। আর এটা কিন্তু যেমন অস্পির জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে ভাইবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি পেলভিক ক্যাভিটি, তো তাহলে আমাদের শেষ হলো। পেলভিক আউটলেটে আসি, এটাকে আমরা বলি ইনফেরিয়র পেলভিক অ্যাপারচার, হ্যাঁ, এটার বাউন্ডারি লাগবে। এবং পেলভিক আউটলেটের যে প্লেন আছে আমরা জানি, এই প্লেন গুলা একটু বলতে পারলে ভালো। এখানেও কিছু ডায়ামিটার আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, অবলিক ডায়ামিটার। এই ডায়ামিটার গুলো আমরা কিভাবে মেজার করি একটু পড়ে নিও। আর ফিমেলের ক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা হচ্ছে ফিমেলের সবচেয়ে বেশি হয় পেলভিক আউটলেটের ক্ষেত্রে, হ্যাঁ। পেলভিক আউটলেটে, কারণ আমরা জানি এটা কেন থাকে, এটা ফাইবার কোয়েশ্চেন, কারণ টু ফ্যাসিলিটেট পার্চুরেশন বা চাইল্ড বার্থ, তাই না? এখানে চাইল্ড বার্থ হবে ফিমেলে, সো সেক্ষেত্রে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা লংগেস্ট ইন ফিমেল পেলভিস। তো পেলভিক ক্যাভিটি থেকে বাউন্ডারি যেমন ইম্পর্টেন্ট, পেলভিক ক্যাভিটিটা হচ্ছে আমরা জানি ইনলেট আর আউটলেটের মাঝখানে থাকে, এবং এটার কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। সিগময়েড কোলন থাকে, তারপর রেকটাম থাকে, তাই না? এগুলো হচ্ছে, তারপর ইউরিনারি ব্লাডার অ্যান্টেরিয়রলি থাকবে। এখানে এখানে জেনিটাল সেপ্টামের মধ্যে আমরা জানি কি কি পার্ট, মেল ফিমেলে আলাদা করে স্ট্রাকচার থাকে, কিছু ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে, এগুলো একটু পড়েও এই কন্টেন্ট গুলো কিন্তু পেলভিক ক্যাভিটির মধ্যে খুব ইজিলি একটা ফ্ল্যাগ মার্ক ঢুকাই দিতে পারে অস্পির জন্য। এরপর হচ্ছে পেলভিসের ক্যাভিটির মধ্যেও কিছু মিড পেলভিক ক্যাভিটির ডায়ামিটারটা লাগে, যেমন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। এখানে আসলে পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি আর পেলভিক আউটলেট তিনটারই তোমার ডায়ামিটার গুলো খুব ইম্পর্টেন্ট। কোথা থেকে কোন পর্যন্ত ডায়ামিটার, এইটা আসলে এই বোনসের মেইন পড়া, আর্টিকুলেটেড পেলভিস যেটা সেখানে। তো যদি এরপর যদি আমরা বলি পেলভিকের ক্লাসিফিকেশন আছে পেলভিস বোনটার, তো নর্মালি ফিমেলে আমরা জানি গাইনেকয়েড টাইপ পেলভিস পাওয়া যায়, এটা একটু জেনে রেখো। আর যারা একটু বেশি ভালো করতে চাও তারা নামগুলো একটু পড়বা। গাইনেকয়েড যেটা ফিমেলে পাওয়া যায়, অ্যান্ড্রয়েড যেটা মেলে পাওয়া যায়, অ্যানথ্রোপয়েড, তারপর একটা আছে হচ্ছে কি যেন ছিল আমার মনে পড়তেছে না, প্ল্যাটিপ্লয়েড মেবি, হ্যাঁ প্ল্যাটিপ্লয়েড ছিল। তো এগুলো, এই যে স্ট্রাকচার গুলো, যে নামগুলো পড়লেই হবে। ফিমেলে কিন্তু আমাদের রুমি পেলভিস থাকে, হ্যাঁ, ফিমেলে রুমি পেলভিস এবং স্পেশিয়াস পেলভিক ক্যাভিটি থাকে টু ফ্যাসিলিটেট পার্চুরেশন। আর মেলে কিন্তু ফানেল শেপ পেলভিক ক্যাভিটি থাকে। তারপরে পেলভিক, এই যে আমরা বলতেছি যে বিভিন্ন পেলভিক ব্রিমে একটা ইন্ডেক্স থাকে, হ্যাঁ, পেলভিক ইন্ডেক্স সবাইকে আস্ক করে না, এটা জাস্ট
ইকুয়েশনটা একটু পড়লা তোমরা যদি কেউ ভালো করতে চাও। পেলভিসের যে ওয়ালটা আছে যেটাকে আমরা বলি পেলভিক ওয়াল, হ্যাঁ, পেলভিক ওয়াল দিয়ে কি কি মানে রিলেটেড স্ট্রাকচার আছে, যেমন আমরা মিডিয়াল স্যাক্রাল ভেসেল আছে, সুপিরিয়র রেক্টাল ভেসেল আছে, সিম্প্যাথিক ট্রাঙ্ক থাকে, স্যাক্রাল প্লেক্সাস থাকতে পারে, তারপর তোমার পেলভিক যে স্যাক্রাল ফোরামিনা গুলো আছে ওগুলোর রিলেশন এখানে থাকে, এই জিনিসগুলো একটু দেখবা। এরপর আসি আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলো হচ্ছে আমাদের ল্যাটারাল পেলভিক ওয়ালকে অবলিকলি পায়ার্স করে, যেমন আমরা জানি এগুলো সব সুন্দরভাবে অ্যাবভ ডাউনওয়ার্ড একটু পড়ে নিবা, যেমন অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি, অবচুয়েটেড নার্ভ, ভেসেল, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নিও। আরো অনেক কিছু আছে, যেমন মেলের ভাস ডিফারেন্স আছে, ফিমেলের রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস আছে, তারপর ইন্টারনাল আইলিয়াক ব্লাড ভেসেল আছে, তো এগুলো একটু লাগে। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে পেলভিস ইউরোজেনিটাল যে ডায়াফ্রাম থাকে, হ্যাঁ, ইউরোজেনিটাল ডায়াফ্রামটা কি কি মাসেল দিয়ে কম্পোজড হয়, আবার পেলভিক ডায়াফ্রাম থাকে, পেলভিক ডায়াফ্রামটা কি কি মাসেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রফেও আস্ক করছে যে পেলভিক ডায়াফ্রামটা দুইটা মাসেল, লিভেটার এনি আর হচ্ছে কক্সিজিয়াস মাসেল দিয়ে ফর্ম হয়, ইউরোজেনিটাল ডায়াফ্রামটা হচ্ছে স্ফিংক্টার ইউরেথ্রি আর একটা হচ্ছে ট্রান্সভার্স পেরিনি প্রোফান্ডাস। এই মাসেল চারটার নাম কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। বনি পেলভিসের ফাংশনটা পড়তে পারো। আচ্ছা, এরপর যদি আসি আমরা সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটার মধ্যে যে আমরা কি কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার মানে মেল আর ফিমেলে কি কি ডিফারেন্স পাই। তো ফার্স্টে তোমরা ইম্পর্টেন্সের বেসিসে বলবা, প্রথমেই বলবা হচ্ছে পেলভিক ইনলেটের কথা যেটা আমরা বলে ফেলছি, তারপর সেকেন্ডে বলতে পারো আমাদের চেস্ট, পিউবিস, আমরা জানি পিউবিসের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে সাব পিউবিক অ্যাঙ্গেল, হ্যাঁ, যেটা হচ্ছে মেলের ক্ষেত্রে অনেক ন্যারোয়ার থাকে কিন্তু ফিমেলের ক্ষেত্রে এটা কিন্তু ওয়াইডার থাকে, যেমন 80 to 85 ডিগ্রির মতো, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যাঙ্গেলটা আসলে ভ্যারি করে, তোমরা চাইলে দত্ত স্যারের বইতে বা হচ্ছে গিয়ে এমনি দত্ত স্যারের বইতে যে অ্যাঙ্গেলটা পাবা সাবপিউবিক অ্যাঙ্গেল, বা তোমাদের টিচাররা যেটা প্রেফার করবে সাবপিউবিক অ্যাঙ্গেল ওইটাই তোমরা বলবে, বাট পার্থক্য হচ্ছে মেলে ন্যারোয়ার আর ফিমেলে হচ্ছে ওয়াইডার সাবপিউবিক অ্যাঙ্গেলটা। 3 নম্বরে বলে ফেলবো হচ্ছে অবটুরেটর ফোরামেনের কথা, মেলের ক্ষেত্রে এটা ওভাল শেপড হবে এবং লার্জ হয়, ফিমেলে কিন্তু স্মল হয় এবং ট্রায়াঙ্গুলার হয়, বলে ফেলেছি আমরা অলরেডি। ফোর্থ পয়েন্ট ইম্পর্টেন্সের বেসিসে বলবো হচ্ছে ইস্টিওপিউবিক র্যামাই এর কথা। ইস্টিওপিউবিক র্যামাইটা কিন্তু মেলের ক্ষেত্রে ইভার্টেড থাকে আর ফিমেলে কিন্তু অনেক ইনভার্টেড থাকে। ইভার্টেড ইস্টিওপিউবিক যে র্যামাস সেটা ফিমেলে ইনভার্টেড, মেলে ইভার্টেড থাকে হচ্ছে এই জন্য, এখানে কিন্তু আমরা বলে আসছি যে ক্রাস অফ দ্য পেনিসের অ্যাটাচমেন্ট থাকে, সো আলটিমেটলি ও এই জন্য ইভার্টেড থাকে। ঠিক তেমনি ভাবে ইস্টিয়াল যে টিউবারোসিটিটা আছে এটা কিন্তু আমাদের ইস্টিয়াল স্পাইন যেটা আছে, ইস্টিয়াল স্পাইনটা আমাদের ফিমেলি ইভার্টেড থাকে আর মেলি ইনভার্টেড থাকে। ইস্টিয়াল স্পাইনটা ফিমেলি ইভার্টেড থাকে কারণ এটা আমাদের পার্চুরেশনে হেল্প করে, এর জন্য আমাদের এখানে ইভার্টেড থাকে। তো এটা একটু উল্টা, একটা হচ্ছে ইভার্টেড একটা হচ্ছে ইনভার্টেড, দুই জন্য দুই জায়গায় দুই রকম। যেমন ইস্টিওপিউবিক র্যামাইটা মেলে ইভার্টেড কারণ এখানে ক্রাস অফ দ্য পেনিসের অ্যাটাচমেন্ট থাকে, আর ইস্টিয়াল স্পাইনটা কিন্তু ফিমেলে ইভার্টেড। এটাই মেনলি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর অ্যাসিটাবুলামের ডিফারেন্স বলতে পারো, অ্যাসিটাবুলামটা হচ্ছে গিয়ে অনেক লার্জ হয় মেলে, তারপর হচ্ছে গিয়ে ডায়ামিটারের একটা রিলেশন থাকে, ওই ডায়ামিটার রিলেশনটা বলতে পারো, কিন্তু ফিমেলে কিন্তু অ্যাসিটাবুলামটা কম্পারেটিভলি স্মলার হয়। তারপর আইলিয়াক ক্রেস্টে কিছু পার্থক্য আছে, আইলিয়াক ক্রেস্টের পার্থক্য তারপর বলতে পারো। এরপর পেলভিক আউটলেটের পার্থক্য কিছু আছে ওটা বলতে পারো। এরকম আরো অনেক পয়েন্ট আছে, হ্যাঁ, এই কয়টা যে 8-9টা পয়েন্ট বললাম বা 6-7টা, এই পয়েন্ট গুলো হচ্ছে আগে বলবা, কারণ এগুলো আগে না বললে টিচাররা থাকে কি আমরা অনেকগুলো পয়েন্ট পড়ে যাওয়ার কারণে আমরা করি কি কম ইম্পর্টেন্ট গুলো আগে বলে টিচারদের মাথাটা একটু গরম করে দিই, তারপর টিচার একটু রাগ করেন, হ্যাঁ এগুলো কেন বলছো, ইম্পর্টেন্ট গুলো আগে বল। এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয় মাঝে মধ্যে, কারণ এটা আমাদের বোকামির জন্যই হয়। পরীক্ষাকে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এটাকে ভাইবা মানে এটাকে মিনিমাইজ করতে হবে, রিটেন আসলে তুমি তোমার মতো লিখলা কিন্তু তারপরে ইম্পর্টেন্সের বেসিসে সিরিয়াল করতে পারাটা এটা আমি অবশ্যই এটাকে অ্যাপ্রিশিয়েট করব, এটাই আসলে করা উচিত। আচ্ছা, এরপর যদি আমরা আসি কি কি আর্টিকুলেশনের কথা, লাম্বোস্যাক্রাল জয়েন্ট এখানে আর্টিকুলেট করে, তাই না, লাম্বোস্যাক্রাল জয়েন্ট এখানে, তারপর হচ্ছে গিয়ে স্যাক্রোআইলিয়াক জয়েন্টের কথা বলছি, স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্টের কথা বলছি। তো স্যাক্রোআইলিয়াক জয়েন্ট তো বলা হয়েছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর এই জয়েন্টের কি ফ্যাক্টর এই জয়েন্ট গুলাকে স্টেবিলিটি মেনটেন করতে হেল্প করে, হ্যাঁ, কিছু লিগামেন্ট আছে, কিছু আর্টিকুলার সারফেস আছে, এগুলো একটু পড়ো, তোমাদের দরকার হতে পারে মাঝে মধ্যে। তারপর আমাদের যেটা লাগবে সেটা আমরা জানি স্যাক্রাম।
তো চলো আমরা স্যাক্রামে যাই। স্যাক্রামে হচ্ছে গিয়ে আমাদের যেটা লাগবে স্যাক্রামে সেটা হচ্ছে আচ্ছা স্যাক্রাম থেকে স্ক্রিনশটটা অফ হয়ে গেছে না, আমি আসলে খেয়ালই করিনি। তো স্যাক্রাম থেকে আমাদের লাগবে হচ্ছে স্যাক্রামে খুব খুব কয়েকটা কোয়েশ্চেন, আসলে এখানে খুব কম কোয়েশ্চেন, যে আমাদের স্যাক্রাল প্রমোটারি থাকে, তারপর অ্যালো অফ দ্য স্যাক্রাম, স্যাক্রাল প্রমোটারিটা আসলে কোন জায়গাটাকে বলছি এবং এখানে অ্যাটাচমেন্ট কি থাকছে, তারপর আমাদের সবার আগে তো তোমরা পার্ট গুলা বলবা, এটা তো জানো। তারপরে আমি জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বলি, এখানে ট্রান্সভার্স প্রসেস থাকে, এখানে আবার কিছু একটা পার্ট আছে যেটাকে আমরা বলি অ্যালো অফ দ্য স্যাক্রাম। তো অ্যালো অফ দ্য স্যাক্রাম থেকে হচ্ছে কি আমাদের যে অ্যালার যে রাইট ল্যাটারাল পার্টি কি অ্যাটাচমেন্ট দিচ্ছে, তারপরে স্মুথ মিডিয়ান রাফ ল্যাটারাল পার্টি কি অ্যাটাচমেন্ট, স্মুথ মিডিয়াল পার্টি কি অ্যাটাচমেন্ট দিচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে মিডিয়াল পার্টে অ্যালো অফ দ্য স্যাক্রামে মিডিয়াল যে অ্যাটাচমেন্টের রিলেশনটা আছে, রিলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অস্পির জন্য, এটা প্রায়ই আমাদের দিত। তারপর পেলভিক সারফেসের মাসেলের অ্যাটাচমেন্ট আছে, আমরা এখানে জানি 3টা মাসেল থাকে মাত্র, এবং পিরিফর্মিস, তারপরে আইলিয়াকাস, কক্সিজিয়াস, এবং এটা কিন্তু একটা ই শেপ ফর্ম করে থাকে পিরিফর্মিস মাসেলটা, তাই না, ল্যাটারাল সারফেস, আমরা এগুলো জানি। এবং ল্যাটারাল সারফেস পেলভিক যে সারফেসটা তার ডিরেকশনটা লাগে ডাউনওয়ার্ডস এবং ফরওয়ার্ডস ডিরেক্টেড থাকে। তারপর আমাদের পেলভিক স্যাক্রাল যে ফোরামিনা আছে, পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে আমাদের কি স্ট্রাকচার পাস করে, তারপর পেলভিক সারফেসে আমাদের কিছু রিলেশন আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অসপি ভাইবা সব জায়গায়। তারপর ডরসাল সারফেসে আমাদের মিডিয়াল স্যাক্রাল ক্রেস থাকে, ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস, ল্যাটারাল স্যাক্রাল ক্রেস, এগুলো আসলে কি কি দিয়ে কোনটা কি দিয়ে ফর্ম হয়। মিডিয়াল স্যাক্রাল ক্রেসটা আমরা জানি ফিউজ স্যাক্রাল স্পাইন গুলা ফিউজ হয়ে তৈরি হয়। তারপরে ভাইবা, এটাও ভাইবা কোশ্চেন যে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেসটা কি দিয়ে ফর্ম হয়, ফিউজ আর্টিকুলার প্রসেস গুলাকে আসলে স্যাক্রাম গুলোর আর্টিকুলার প্রসেস গুলো ফিউজ হয়ে আমাদের ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেসটা তৈরি হয়। ল্যাটারাল স্যাক্রাল ক্রেসটা আমাদের ট্রান্সভার্স প্রসেস গুলো ফিউজ হয়ে তৈরি হয়। এইগুলো কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে গিয়ে মিডিয়াল ইন্টারমিডিয়েট যে এবং মিডিয়াল এবং যে ইন্টারমিডিয়েট যে ক্রেস্ট গুলো কথা বলছিলাম, সেখানে কিন্তু আমাদের ফোরামিনা গুলা মানে সরি ল্যামিনা গুলা হচ্ছে ফিউজ হয়ে তারপর ফর্ম করছে যে এরিয়াটা থাকে তাদের মাঝে। স্ট্রাকচার বা এরিয়া বিটুইন দ্য মিডিয়াল এবং ইন্টারমিডিয়েট যে এরিয়াটা থাকে তাদের মাঝের যে এরিয়া, এই এরিয়াটা ফর্ম হয় মানে ল্যামিনা গুলো, স্যাক্রাল যে ভার্টিব্রা গুলো ছিল ওইগুলো ল্যামিনা গুলো ফিউজ হয়ে তৈরি হচ্ছে। ডরসাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে তারপর হচ্ছে গিয়ে স্যাক্রাল হায়াটাস দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, এবং স্যাক্রাল হায়াটাসটা আসলে কেন প্রডিউস হয়, কারণ আমরা জানি স্যাক্রাল হায়াটাসটার দরকারটা হচ্ছে এরকম, কারণ আমাদের যে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা থাকে সেটার কিন্তু ল্যামিনাটা মিডিয়াল প্রসেসের সাথে হচ্ছে ফিউজ করতে পারে না, তাই এই ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা যে ল্যামিনা আছে সেটা দিয়ে আমাদের স্যাক্রাল হায়াটাসটা প্রডিউস হয়। কি কি স্ট্রাকচার স্যাক্রাল হায়াটাস কে দিয়ে পাস করছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তারপর ডরসাল সারফেস ছিল যে আমাদের স্যাক্রামে, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, এটা হচ্ছে ইরেক্টর স্পাইনি আর হচ্ছে মাল্টিফিডাস, এগুলো আমরা সবাই জানি, এটা খুবই সহজ একটা বোনস সবাই জানে। তারপর মানে স্যাক্রামের যে পেলভিক সারফেসটা, এখানে কিন্তু পিরিফর্মিস মাসেলের শেপটা জানতে চাই, এটা হচ্ছে ই শেপড হয়। কক্সিজিয়াল মাসেলটা সম্পর্কে লাগে, কোথায় থাকে একটু দেখাতে হয়, আইডিয়া কাজ ছবি দেখে দেখে একটু করবা। বোনস এর মাসেল অ্যাটাচমেন্ট অবশ্যই বোনস দেখবা, কিন্তু বোনসে তুমি ঠিক মতো জায়গায় বুঝছো কিনা এটা দেখার জন্য অবশ্যই ছবি দেখবা। তারপর মেল আর ফিমেল স্যাক্রামের মধ্যে ডিফারেন্সটা লাগে, পার্থক্য যেটা। তারপর স্যাক্রাল ভার্টিব্রাতে কিছু কি বলবো বোনস এর যদি স্ট্রাকচার তাহলে বলি, তাহলে এটা হচ্ছে স্পঞ্জি বোন, এবং এখানে থিন লেয়ার অফ স্পঞ্জি বোনের মাঝে আমরা জানি যে সেখানে থিন লেয়ার অফ দ্য কম্প্যাক্ট বোন থাকে। তারপর এখানে আর্টিকুলেশনের কথা যদি বলি,
ফিফথ লাম্বার ভার্টিব্রার সাথে উপরে আর্টিকুলেট করবে, নিচে হচ্ছে ককটিসের সাথে আর্টিকুলেট করবে, আর অন দা বোথ সাইড মানে ল্যাটারালি হচ্ছে আমাদের হিপ বোনস গুলোর সাথে আর্টিকুলেট করে। তো এই মোটামুটি ছিল আমাদের স্যাক্রাম পেলভিস। এরপর যদি আমাদের টপিক হচ্ছে আমাদের ফিমার। ফিমারের মধ্যে ফিমারটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইনফেরিয়র এক্সট্রিমিটির মধ্যে পড়ছে, কিন্তু যেহেতু আমরা আজকে হিপ বোনস পড়লাম তো আমরা আমার মনে হয় ফিমারটা পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। ফিমার থেকে যেটা লাগবে, ফিমারটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে মোটামুটি অনেক কিছুই লাগে। প্রথমে এটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে পারতে হবে এবং এটা সাইড ডিটারমিনেশনের যে ওয়ে আছে এটা তোমরা টেকনিক একটু শিখে নিবা। তারপর আমরা জানি ফিমারের পার্ট গুলা যদি বলি, এখানে দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে আপার এন্ড বা প্রক্সিমাল এন্ড, একটা হচ্ছে লোয়ার এন্ড, তারপর মাঝে একটা শ্যাফট থাকবে, তারপর এই যে আমাদের এখানে হেড থাকে, হেড অফ দ্য ফিমার, তারপর নেক অফ দ্য ফিমার, এখানে গ্রেটার ট্রোকেন্টার থাকে, লেসার ট্রোকেন্টার থাকে। দেখো ফিমার তো একটা লং বোনস, তাই না? আমাদের এই যে বোনস গুলো যখনই আমরা ভাইভাতে ধরবো অবশ্যই কিন্তু এই যে মরফোলজিক্যাল টাইপ অফ দ্য বোনস যেটা আছে, জয়েন্টস যেগুলো আছে, বোনস এন্ড জয়েন্টস চ্যাপ্টারটা আমাদের গ্রস অ্যানাটমি থেকে অবশ্যই বোনস এন্ড জয়েন্টস চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। বোনস এর ক্লাসিফিকেশন, জয়েন্টস এর ক্লাসিফিকেশন, তারপর এগুলোর এক্সাম্পল গুলা দুই একটা করে ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলা, যেমন বড় বড় যে বোনস মানে আমাদের যে বড় বড় বোনসের সাথে যে জয়েন্ট গুলা হচ্ছে এই জয়েন্ট গুলো কিন্তু লাগে। আবার তাহলে চলো আমরা চলে আসি আমাদের ফিমারে। ফিমারের মধ্যেও ঠিক তেমনি ফিমার একটা লং বোন, লং বোনের কয়টা হচ্ছে কোনটা গ্রোয়িং এন্ড হয়, তারপর এখানে কি কি ব্লাড, লং বোনের একটা ব্লাড, লং বোনের ব্লাড সাপ্লাইটা কি কি আর্টারি দিয়ে হচ্ছে, তারপর এখানে স্ট্রাকচার, এখানে পেরিওস্টিয়াম কি কি স্ট্রাকচার থাকছে, কোন বোনের পেরিওস্টিয়াম থাকে না, ফ্ল্যাট বোন কেমন হয়, তারপর হচ্ছে গিয়ে নিউম্যাটিক বোন কেমন হয়, নিউম্যাটিক বোনের স্ট্রাকচারটা কি, এই কিছু টুকিটাকি প্রশ্ন আছে যেগুলো কিন্তু সাথে সাথে করে ফেলে। তারপর এখানে একটা নন আর্টিকুলার ডিপ্রেশন থাকে আমাদের হেডে, আমরা জানি, হ্যাঁ, এটাকে বলে মিডিয়াল সারফেস, এটাকে আমরা বলি ফোবিয়া, তাই না, পিট বা ফোবিয়া। তারপর হচ্ছে এখানে একটা নেক বলছিলাম, নেক অফ দ্য ফিমারটা আসলে হেডের সাথে কানেক্টেড থাকে বা হেডকে শ্যাফটের সাথে কানেক্ট করে এবং এটা একটা অ্যাঙ্গেল থাকে, এটাকে আমরা বলি 125 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। আবার ফিমারে যে গ্রেটার এবং লেজার ট্রোকেন্টারটা আছে, হিউমেরাসও কিন্তু ঠিক তেমনি এটার এরকম হচ্ছে গিয়ে টিউবারোসিটি আছে, গ্রেটার এন্ড লেসার টিউবারোসিটি তোমরা জানো। এভাবে হচ্ছে কি আমরা যখন প্রফের বোনস গুলা যখন ধরবো এখানে অ্যাটাচমেন্ট, যখন তুমি গ্রেটার এন্ড লেসার ট্রোকেন্টার ইনভেরিয়েবলি তো আমরা জানি যে গ্রেটার লেসার ট্রোকেন্টারের মধ্যে চকমার্ক দিয়ে দেয়, এটা অস্পির জন্য অ্যাটাচমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আবার হচ্ছে তোমার ভাইবাতে তো কথাই নেই, মানে ফিমার তো উঠলে, ফিমার বোনসটা আসলে খুব সহজ, যদি তুমি একটু বুঝায় পড়তে পারো, এখান থেকে অনেক কোশ্চেন করা আছে। স্টুডেন্ট তুমি যেই লেভেলে পরীক্ষা দিবে তোমার প্রশ্নের ধরনটা হচ্ছে সেরকম। যেমন হচ্ছে গিয়ে নরমালি যেটা আমাদের নরমালি লাগে, আমরা বলছিলাম যে গ্রেটার লেসার ট্রোকেন্টারের মানে অ্যাটাচমেন্ট যেটা, কি কি ইনসারশন আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে ইন্টারট্রোকেন্টারিক লাইন বলে একটা লাইন আছে, এখানে দুইটা মাসেলের অরিজিন থাকে, তারপর অ্যাটাচমেন্ট থাকে কিছু লিগামেন্টের, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার লিনিয়া অ্যাসপেরা, পোস্টেরিয়র সারফেসে লিনিয়া অ্যাসপেরা বলে একটা জায়গা আছে, তোমরা জানো সবাই ফিমারের, এই অ্যাটাচমেন্টটা কিন্তু একদম ল্যাটারাল থেকে মিডিয়াল বা মিডিয়াল থেকে ল্যাটারাল, তোমার যেভাবে সুবিধা হয় দেখিয়ে দেখিয়ে বলতে পারতে হয়, আমাদের ভাইভাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, এবং এটা অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আরেকটা একটু টেকনিক্যাল কোশ্চেন আছে যে আমাদের এই পুরো বোনসের মধ্যে উইকার পার্ট, সবচেয়ে উইকেস্ট পার্ট কোন পার্টটা ফ্র্যাকচারের জন্য সবচেয়ে বেশি ভালনারেবল, সেটা হচ্ছে আমরা জানি যে নেক অফ দ্য ফিমার, এটা কিন্তু সবচেয়ে ভালনারেবল পার্ট, সবচেয়ে উইক পার্ট। তারপর এখানে একটা কোয়াড্রেট টিউবারকল থাকে, ইন্টারট্রোকেন্টারিক যে ক্রেস্ট হয় আমরা জানি, ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট কোয়াড্রেট টিউবারকল এই হচ্ছে কি কি মাসেল কিসের ইনসারশন থাকে আমরা জানি, কোয়াড্রেটাস ফিমোরিসের ইনসারশন থাকে এখানে। তারপর যদি আমরা বলি যে এই যে শ্যাফটের মধ্যে বলেই ফেলছি লিনিয়া অ্যাসপারার যে অ্যাটাচমেন্টটা একদম এখানে হচ্ছে গিয়ে তোমরা ভাগ করে পড়বা না, লিনিয়া অ্যাসপারার যে অ্যাটাচমেন্টটা এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আইদার তোমরা বিডি স্যারের বই থেকে এটা ভালোভাবে পড়তে পারবা, আর হচ্ছে দত্ত স্যারের বই থেকে, আর মিটারটা আমি জানি না এইখানে আমি, তবে আমার কাছে মনে হচ্ছে যে সেরেমিটাস আর অস্টিওলজিতে এখানে গুছানো সিরিয়ালি থাকে না, কিন্তু বিডি স্যারের বইতে যেটা হয়েছে এই জিনিসটাই, এটা যেটা খুব ইম্পর্টেন্ট, এক নাগারে একদম ল্যাটারাল থেকে মিডিয়ালি বলে ফেলতে পারা যায় কি মাঝখানে সেপ্টা গুলাকে কাউন্ট করি। তারপর হচ্ছে গিয়ে আমরা তো বলছি লং বোনে ব্লাড সাপ্লাই লাগবে, তারপরে হচ্ছে গিয়ে হেড অফ দ্য ফিমারের অ্যাটাচমেন্টটা কিভাবে হচ্ছে এটা একটু লাগবে।
তারপর যদি বলি যে এখানে কিছু কন্ডাইলার লাইন আছে, যেমন সুপ্রা কন্ডাইলার লাইন, সেখানে কিছু অ্যাটাচমেন্ট আছে। মিডিয়াল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, এগুলোর যে অ্যাটাচমেন্ট আছে। তারপর এই যে পুরা ফিমারের আর্টিকুলার সারফেসটা লাগে, যেমন সামনের দিকে তোমার হচ্ছে উপরে তোমার হেডের সাথে যে তুমি অ্যাসিটাবুলামকে আর্টিকুলেট করছো, আর্টিকুলার ক্যাভিটিটা হাত দিয়ে দেখাতে বলে যে কোথা থেকে কোন পর্যন্ত একটু দেখাও। এটা ইংলিশে বলতে পারতো না এমনটা না। আবার নিচে যেটা তোমার নি জয়েন্টে ফর্মেশন করতে হেল্প করছে, ওখানে যে জয়েন্টে কিভাবে ফর্ম করছে, কোন পার্টটুকু কভার করছে, এটা কোনটা ইন্ট্রাসাইনোভিয়াল, ইন্ট্রাক্যাপসুলার, ইন্টারকন্ডাইলার ফসাটা কিন্তু আমরা জানি ইন্ট্রাক্যাপসুলার কিন্তু এক্সট্রা সাইনোভিয়াল, এটা একটা ভাইবা কোশ্চেন ছিল। তারপর মিডিয়াল কন্ডাইলের কি কি মাসেলের ইউনিক কিছু মানে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের আমরা জানি ইসিয়াল হেড অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের ইনসারশন থাকে, এবং এই অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের কিছু ইউনিক ক্রাইটেরিয়া আছে। তারপর ইন্টারকন্ডাইলার যে ফসার কথা একটু আগে বলছিলাম যে এখানে কি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আপার এন্ডে, মিডল এবং ল্যাটারাল ওয়ালে ইন্টারকন্ডাইলার ফোসাতে অ্যাটাচমেন্ট দেয়, এবং এটা কিন্তু দেখা বলতে হয়। তারপর ইন্টারকন্ডাইলার যে লাইনটা আছে সেখানে কিন্তু ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য নি জয়েন্ট অ্যাটাচমেন্ট দিবে, তারপরে তোমার পপলিটিয়ার লিগামেন্টটা অ্যাটাচমেন্ট দিবে। মোট কথা আর্টিকুলার সারফেসটা আমাদের লাগবে, ফিমারের আর্টিকুলার সারফেসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ফিমার থেকে মোটামুটি অসিফিকেশন সেন্টার কয়টা আছে একটু জাস্ট খালি জানতে পারলে হবে। আমরা জানি একটা প্রাইমারি অসিফিকেশন আর 4টা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তারপর হচ্ছে কি এটা গ্রোয়িং এন্ডটা কোনটা, লং বোনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রোয়িং এন্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগে। আর লিনিয়ার স্কয়ারটা ইনভেরিয়েবলি অসপি ভাইবার জন্য লাগে। তো মোটামুটি এই ছিল আমাদের ফিমারের মাসেল অ্যাটাচমেন্ট গুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে ফোবিয়াতে হচ্ছে গিয়ে ফোবিয়াটা কিসের জন্য ইম্পর্টেন্ট, তারপরে এই যে আমরা মোটামুটি যা যা বললাম তোমরা অবশ্যই এই যে আমাদের কোনটা আমাদের আর্টিকুলার সারফেসটা, হেড আপার পার্টে কোনটা এবং লোয়ার পার্টে কোনটা, এটা একটু জেনে রাখবা। আবার কোন মাসেলে অরিজিন হচ্ছে আবার কোনটা ইনসারশন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। হেড অফ দ্য ফিমারে কিন্তু কিছু আর্টারি অ্যানাস্টোমোসিস আছে, খুব ইম্পর্টেন্ট এই অ্যানাস্টোমোসিসটা। এই অ্যানাস্টোমোসিসটা কিন্তু ইনভেরিয়েবলি লাগে, তোমরা সবাই এই জিনিসটা একটু পড়বা, যারা বিশেষ করে একটু ভালো মার্কস পেতে চাও। কি কি আর্টারি অ্যানাস্টোমোসিস হচ্ছে, ওই আর্টারি গুলো কাদের ব্রাঞ্চ, শুধু খালি এতটুকু পড়লে হবে। এটা কিন্তু আমার নিজেকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছিল, একটু ভালো করতে চাইলে এই জিনিসগুলো একটু লাগে। এটা যদিও থিওরি পার্ট, তাও বোনসের সাথে জিজ্ঞাসা করে ফেলে। এখন আসি আমাদের আর দুটো টপিক আছে, গ্লুটিয়াল রিজন আর থাই, যেটা একটু শর্টলি আমরা বলবো। গ্লুটিয়াল রিজন থেকে মানে হচ্ছে আমাদের ডিসেকশন পার্টের জন্য লাগে, বুঝছো। গ্লুটিয়াল রিজনের যেমন ডিসেকশনে যে আমাদের কি কি স্টেপ দিয়ে আমরা এটাকে ডিসেকশন করছি সেটা লাগে। তারপর গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে কি কি স্ট্রাকচার আমরা পাই, কি কি মাসেল, তারপর গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিনিমাস, মিডিয়াসের নার্ভ সাপ্লাই, তারপর এটার অ্যাকশন লাগে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস যেটা, সেটার কিন্তু বাউন্ডারি না, অরিজিন ইনসারশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর মানে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা আসলে সবই পড়বা, কিন্তু এছাড়া আর মিডিয়াস মিনিমাসটা পড়তে পারলেও ভালো। কিন্তু বাকি যে মাসেল গুলো আছে যেগুলো তোমাদের বডিতে মানে ডেড বডি যেটা থাকে ক্যাডাভার, সেখানে যেগুলো প্রমিনেন্ট থাকে সেই মাসেল গুলোর নার্ভ সাপ্লাই, অরিজিন নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট লাগবে। কারণ মাঝে মধ্যে এটা তোমার অস্পিতে দিয়ে দিবে, কারণ তোমরা জানো অস্পিতে কিন্তু ক্যাডাভারিক একটা স্টেশন থাকে। এরপর একটা ভাইবা এবং শর্ট কোয়েশ্চেন ভাইবার এবং রিটেনের কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিই এটার জন্য আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটাকে মাঝে মধ্যে সিলেক্ট করা হয়। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটাকে কেন সিলেক্ট করা হয়, কারণ আমরা জানি এটা একটা লার্জ এবং অনেক থিক মাসেল। তারপর এখানে হচ্ছে অনেক ফেসিকুলাই থাকে, মাসেল অনেক বেশি কোর্সলি থাকে ফেসিকুলাই গুলা, তো ইজিলি এখানে মানে ড্যামেজ না করি আমরা হচ্ছে গিয়ে ইনজেকশনটা দিতে পারি। এবং এটা কোন কোয়াড্রেন্টে দিতে পারি, তাই না? আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য বাটকে দেওয়া হয়, বাচ্চাদেরকে দেওয়া হয়, আমরা জানি এটা। কারণ এটা টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য সায়াটিক নার্ভ, সেই জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে এই এরিয়াটাতে দিই। গ্লুটিয়াস মিডিয়াস মাসেলও মাঝে মধ্যে দেওয়া যেতে পারে, আবার ভাস্টাস ল্যাটারালিস মাসেলও কিন্তু চিলড্রেনদের দেয়। এইটা হচ্ছে ভাইবার কোয়েশ্চেন, এটা বিশ্বম সিং স্যারের বইয়ে আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তারপর লেজার, তারপর রিটেনের জন্য আর যেটা লাগে, এরপর যদি একটু থাইয়ের জন্য আমাদের লাগে
থাইয়ের ইনসিশনটা লাগে, খুবই সহজ থাইয়ের ইনসিশন, গ্লুটিয়াস রিজিয়নের মতো এত ঝামেলার না। তোমরা চাইলে ইনসিশনের জন্য আমাদের একটা আমাদের না মানে একটা বই আমরা পড়তাম, আমার ঠিক মনে পড়ছে না নামটা আসলে, তো ওইটা হচ্ছে মানে ইনসিশন গুলো আসলে খুব সুন্দরভাবে দেওয়া থাকতো ওই বইটাতে। আচ্ছা আমি মনে করে তোমাদের একটু বলবো ইনশাআল্লাহ, যে স্টেপ অফ ইনসিশন গুলো খুব সুন্দরভাবে, সরি মান্নানস ডিসেকশন, হ্যাঁ মান্নান স্যারের ডিসেকশন বইটা পড়তাম আমরা, ওইখানে হচ্ছে ডিসেকশন গুলো যখনই দেখবা, যে ডিসেকশন গুলো নর্মালি স্টুডেন্টরা কি করে গাইড থেকে পড়ে ফেলে, বা মান্নান স্যার ডিসেকশন বই থেকে একটু ছবি দেখে দেখে পড়ো, তোমার অনেকদিন মনে থাকবে ডিসেকশন গুলা। আর তারপর যে ফ্রন্ট অফ দ্য থাই ডিসেকশন লাগে, ব্যাক অফ দ্য থাই পপলিডিয়াল রিজিয়নের ডিসেকশন লাগে, তারপর এখানে ফিউমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি লাগে, ফিউমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কন্টেন্ট এর ছবিটা তোমরা খুব সুন্দরভাবে একবার রিটেনের জন্য একদম 5 স্টার একটা প্রশ্ন, এবং এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে বিশ্বম সিং স্যারের বইতে খুব সহজভাবে দেয়া বাউন্ডারি কন্টেন্টটা তুলনামূলকভাবে অন্যান্য বইয়ের থেকে। ফিউমোরাল শীটটা ফাইবার রুটিন দুইটা জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা লেন্থ কেমন আমরা জানি 3 থেকে 4 সেন্টিমিটার মতো লেন্থ, এবং এটা ফানেল শেপ, তাই না, ফাসা ইনভলভ করে, যেটা হচ্ছে গিয়ে ফিউমোরাল ভেসেল গুলাকে কভার করে, কিন্তু এখানে কিন্তু নার্ভের কাভারিং থাকে না, ঠিক আছে, এটা একটা ভাইবা কোশ্চেন। এটার ফরমেশন অ্যান্টেরিয়র ওয়াল দিয়ে আমরা জানি, অ্যান্টেরিয়র ওয়ালে হচ্ছে ডাউনওয়ার্ড এক্সটেনশন হয় ফাসা ট্রান্সভার্সালিস, আবার পোস্টেরিয়র ওয়ালটা ফর্মড বাই দা এক্সটেনশন অফ দা ফাসা আইলিয়াকা। তো মোটামুটি এইভাবেই এগুলাই ফিউমোরাল শীটের বাউন্ডারি ছিল, ফরমেশন ছিল। এরপর লাগবে ফিউমোরাল ক্যানেলটা, ফিউমোরাল ক্যানেলের বাউন্ডারি লাগবে, শেপটা লাগবে, তারপর হচ্ছে গিয়ে কিছু ফিচার আছে, ফিমেলে ফিউমোরাল ক্যানেলটা কেমন, তারপর ফিউমোরাল ক্যানেলে এখানে ফিউমোরাল রিং আছে, তাই না, আপার পার্টে যেটা আপার এন্ডের বেজের দিকে ফিউমোরাল ক্যানেল ফিউমোরাল রিং থাকে, ফিউমোরাল রিং দিয়ে কিন্তু বাউন্ডারি যদি বলি, ফিউমোরাল রিং এর অ্যান্টেরিয়রলি কিন্তু আমাদের ইনগুইনাল লিগামেন্টটা থাকে, পোস্টেরিয়রলি পেক্টিনিয়াস মাসল থাকে, মিডিয়ালি থাকে ল্যাকুনার লিগামেন্ট, তারপর ল্যাটারালি ফিউমোরাল ভেইনটা থাকে, তাই না, এগুলো তোমরা জানো, এগুলো রিটেনের কোশ্চেন। ফিউমোরাল রিং হচ্ছে শর্ট নোটে আসে, ভাইভাতে মাঝে মধ্যে আস্ক করে। তারপর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ফিউমোরাল ক্যানেল যখন আসে তখনই হচ্ছে ফিউমোরাল হার্নিয়া। ফিউমোরাল হার্নিয়া কাদের বেশি হয়? ফিমেলে বেশি হয়। মনে রাখবা এফ তে ফিউমোরাল, এফ তে ফিমেল, কারণ ফিমেলে ফিউমোরাল ক্যানেলটা একটু বড় হয়, আর মেলে কিন্তু ইনগুইনাল হার্নিয়াটা বেশি হয়। তারপর হচ্ছে ফিমেলে পেলভিসটা একটু ওয়াইডার হয়, তারপরে ফিউমোরাল ভেসেলগুলো অনেক ন্যারো হয়, যার জন্য ক্যানেলের স্পেস পেয়ে যায়। ফিউমোরাল হার্নিয়ার কাভারিংটা যারা একটু ভালো করতে চাও তাদের জন্য একটু লাগবে। ফিউমোরাল আর্টারি যে সুপারফিশিয়াল ব্রাঞ্চ কোনটা, ডিপ ব্রাঞ্চ কোনটা, ফিউমোরাল আর্টারিটা আমরা জানি ব্রাঞ্চ অফ কন্টিনিউশন, আসলে কন্টিনিউশন অফ দ্য এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। সুপারফিশিয়াল ব্রাঞ্চ, ডিপ ব্রাঞ্চের নামগুলো জানবা। তারপর ফিউমোরাল আর্টারি পালসেশনটা আমরা কোথায় পাই, তাই না, সেদিন গতদিন তোমাদের বলেছিলাম যে মিড ইনগুইনাল পয়েন্ট আর মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল রিং, তাই না, এই দুইটার মধ্যে একটা ছিল মিড ইনগুইনাল পয়েন্ট, যেটা মানে যেটা হচ্ছে আমার মিড ইনগুইনাল পয়েন্টটা আমরা পাই হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আর হচ্ছে সিম্ফাইসিস পিউবিস আর অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের একদম মিড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট। এখানে এটার এটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে আমাদের ফিউমোরাল আর্টারির পালসেশন পাওয়া যায়। এটা কিন্তু ডিসেকশন ভাইবা সব জায়গায় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেকটা লাগে। তারপর হচ্ছে এটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, আরেকটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল রিং, মানে ইনগুইনাল রিং যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকেল পর্যন্ত, সেইটার যে মিড পয়েন্ট, সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল মানে লিগামেন্ট। এখানে কিন্তু আমাদের কি কি স্ট্রাকচার পাওয়া যায় সেটা কিন্তু আমরা গতদিন বলে ফেলছি। সো এই জিনিসটা ভাইবাতে কিন্তু খুব লাগে। তারপর হচ্ছে গিয়ে কি কি স্ট্রাকচারে আমরা আরো কিছু আছে, যেমন পপলিটিয়াল আর্টারি, আমরা কোথায় পপলিটিয়াল ফোসাতে নিটাকে যখন আমরা ফ্লেক্স করে রাখি তখন হচ্ছে প্রেস মানে চাপ দিয়ে ধরলে পপলিটিয়াল আর্টারি পালসেশন পাওয়া যায়। আবার অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, ফিমেল আর্টারি থেকে আমরা জানি পপলিটিয়াল আর্টারি হয়, তারপর অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি হয়। তো অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা আমরা কোথায় ব্রাঞ্চ পাই, এগুলো কিন্তু আবার তোমাদের যে তোমরা সারফেস মার্কিং করো না সেখানে কিন্তু লাগে। সো এই জন্য এই স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে পড়বা। তারপর যেটা লাগে সেটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। অ্যাডাক্টর ক্যানেলের আরেকটা নাম হচ্ছে সাবসার্টোরিয়াল ক্যানেল বা হান্টার ক্যানেল। এটা হচ্ছে বিশ্বম সিং স্যারের বইতে খুব সুন্দরভাবে দেয়া আছে, ছবি সহ সবকিছু সহ খুব সুন্দরভাবে দেয়া আছে। ওখান থেকে বাউন্ডারি কন্টেন্টগুলো একটু পড়ে নিবা, ছবিটাও দেখে নিবা। অ্যাডাক্টর ক্যানেলে তারপরে যেটা লাগে যে শর্ট নোট, অ্যাডাক্টর টিউবারকেলের উপর শর্ট নোট লাগে, এবং অ্যাডাক্টর টিউবারকেলটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। এটা কেন, এটা ভাইবার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং সেই সাথে এটা রিটেনেও লাগে। এটা দত্ত স্যার বইতে খুব সুন্দরভাবে পাবা অ্যাডাক্টর টিউবারকেলটা।
যদি একটু শর্টলি বলি, এখানে হচ্ছে হ্যামস্ট্রিং যে পার্টটা আছে অ্যাডাক্টর ম্যাগনাসের, আমরা জানি অ্যাডাক্টর ম্যাগনাসের দুইটা পার্ট, হ্যামস্ট্রিং পার্টটা বা ইস্টিয়াল পার্টটা হচ্ছে এখানে ইনসারশন দেয়, তারপর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার যেটা আমাদের, এবং আমাদের যে লোয়ার এন্ড অফ যেটা অ্যাপিয়ার করে বার্থের পরে অ্যাটাক করবে সেটা কিন্তু এখানে থাকে, এই অ্যাডাক্টর টিউবারকেলে থাকে। তারপর হচ্ছে গিয়ে এইটা এখানে হচ্ছে গিয়ে এজ অফ দ্য ডেট ফিটাসটা আমরা এইখান থেকে মেডিকেল লিগালি জানতে পারি, এটা একটা মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, অ্যাডাক্টর টিউবারকেল থেকে আমরা জানতে পারি। তারপর এটা একটা বনি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, কেন এখানে ফিমোরাল আর্টারিটা ঠিক এই অ্যাডাক্টর যে টিউবারকেলটা আছে, অ্যাডাক্টর টিউবারকেলে এসে ফিমোরাল আর্টারিটা পপলিটেল আর্টারি হিসেবে কন্টিনিউয়েশন হয়, এবং এটা কিন্তু গ্রোয়িং এন্ড অফ দ্য ফিমার, আমরা একটু আগে বলেছিলাম ফিমারে গ্রোয়িং এন্ড লাগবে, এই অ্যাডাক্টর টিউবারকেলটাই কিন্তু গ্রোয়িং এন্ডটাকে তোমার মানে ইন্ডিকেট করছে। তারপর এখানে ইন্টারকন্ডাইলার ফোসাটা ফর্ম করছে। মোট কথা একটু পড়ি, আরেকটা কোয়েশ্চেন আছে যারা একটু ভালো করো তোমাদের এর জন্য একটু লাগে, যে হাউসমেটস নি, হাউসমেটস নিটা কি? এটা হচ্ছে আমরা জানি যদি কোনো কারণে ক্রনিক্যালি কারো প্রি প্যাটেলার যে বার্সাটা আছে তাদের সেটা যদি এনলার্জমেন্ট হয় তখন সেটাকে আমরা বলি হাউসমেটস নি বা মাইনার্স নি, যেটাই বলো। এই ক্ষেত্রে হয় কি, লিগামেন্টাম প্যাটেলিটা মানে লোয়ার পার্ট অফ দ্য প্যাটেলাতে যেই আমাদের প্রি প্যাটেলার বার্সা থাকে, এবং আপার পার্টে যেটা থাকে যে প্যাটেলার লিগামেন্ট বা লিগামেন্টাম প্যাটেলিটা অ্যাটাচমেন্ট থাকে, প্যাটেলা থেকে আসলে লাগেই এটা যে আপার পার্ট কি অ্যাটাচমেন্ট দেয় লিগামেন্টাম প্যাটেলি, তো এটা যে অ্যাটাচমেন্টটা থাকে ঠিক এই জায়গাটাই আসলে এনলার্জমেন্টটা হয়, এটাকে আমরা বলি মাইনার্স নি বা হাউসমেটস নি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর যদি হচ্ছে গিয়ে থাইয়ের ক্ষেত্রে কিছু কম্পার্টমেন্ট আছে, হ্যাঁ, যেমন মিডিয়াল কম্পার্টমেন্ট যেটাকে আমরা এক্সটেন্সর কম্পার্টমেন্ট বলছি, সে তাদের নার্ভ সাপ্লাই অ্যাকশন কি কি মাসেল এই কম্পার্টমেন্টে আছে, এটা তোমাদের ডিসেকশনের জন্য ইম্পর্টেন্ট, ডিসেকশনে দেখিয়ে দেখিয়ে মাসেলের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করে, মাসেলের অ্যাকশন জিজ্ঞেস করে। তারপর অ্যাডাক্টর কম্পার্টমেন্টে আমরা জানি অ্যাডাক্টর মাসেল থাকে, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস, গ্রাসিলিস, তারপর পেকটিনিয়াস মাসেল, এই মাসেলগুলো থাকবে, এটাও তোমাদের লাগবে যে নার্ভ সাপ্লাই অ্যাকশন লাগবে। তারপর আছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, যেটাকে আমরা হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল দিয়ে হয়, যেমন সেমি মেমব্রানোসাস, সেমি টেন্ডিনোসাস, তারপর বাইসেপস ফিমোরিসের লং হেড, অ্যাডাক্টর ম্যাগনাসের ইস্চিয়াল হেড, এদেরকে সাপ্লাই দেয়। আমরা জানি ফ্লেক্সর কম্পার্টমেন্টে আমরা নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাডাক্টর কম্পার্টমেন্টটা ছিল, অ্যাডাক্টর কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই আমাদের খুবই ইম্পর্টেন্টলি যেটা লাগতো সেটা হচ্ছে আমাদের এখানে ডুয়াল নার্ভ সাপ্লাই থাকে, তাই না? অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলে কিন্তু অ্যাডাক্টর কম্পার্টমেন্টের মাসেলগুলো নরমালি হচ্ছে আমাদের অপারেটর নার্ভ সাপ্লাই দেয়, কিন্তু অ্যাডাক্টর মাসেলে একটা ডুয়াল নার্ভ সাপ্লাই আছে, এটা কিন্তু তোমার ডিসেকশনের ফাইবার জন্য ইম্পর্টেন্ট, আবার তোমার এমনি নর্মাল যে ফাইবারটা হয় যখন আমরা থাই বা হচ্ছে ফিমার আসলে কিন্তু থাইটা থেকে মাসেলগুলো এই কম্পার্টমেন্টের মাসেলগুলোর নাম জানতে চায়। আবার যদি তোমার রেডিওলজিতে, সরি আমি বারবার রেডিওলজি বলছি, এটা আসলে হবে ডিসেকশনে কিন্তু এই মাসেলগুলোর কম্পার্টমেন্ট অনুযায়ী মাসেলের নাম, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাইয়ের জন্য। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই যে পার্টগুলো আমরা বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল যে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলকে বা আরেকটা হচ্ছে বাইসেপস ফিমোরিস মাসেল, এই দুইটা মাসেলকে আমরা হাইব্রিড মাসেল বলি। কেন হাইব্রিড মাসেল বলি এটা একটু ভাইবার কোয়েশ্চেন। আবার সার্টোনিয়াস যে মাসেল যেটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ছিল সেটা কিন্তু টেইলার মাসেল বলা হয়। কেন বলা হয়? আসলে এগুলো সব অ্যাকশনের সাথে রিলেটেড। তারপর অ্যাডাক্টর ম্যাগনাসের ওপেনিং গুলা একটু লাগে, হ্যামস্ট্রিং মাসেল গুলো একটু শর্ট নোটে থাকতে পারে, বা হ্যামস্ট্রিং মাসেল গুলো আলাদা করে এদের যে কি ক্রাইটেরিয়া আছে কেন এদেরকে হ্যামস্ট্রিং মাসেল বলছি। আমার কাছে মনে হচ্ছিল এই থাই পার্টটা বিশ্বম সিং স্যারের বইতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আমি থাইটা বিশ্বম সিং স্যারের বই থেকে বেশি পড়েছি। আচ্ছা, তারপর যদি বলি মোটামুটি আমাদের নি জয়েন্টের আগ পর্যন্ত এগুলোই ছিল, আজকের টপিক মোটামুটি কমপ্লিট হয়েছে। এগুলো পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাদের আল্লাহ চাইলে কমন পড়ে যাবে সব। জি আপু, অসংখ্য ধন্যবাদ আপু আমাদের আজকের এই সেশনটার জন্য। সেশনটা আসলে অনেক বেশি উপকারী ছিল, আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকের সেশনটা থেকে। এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন এবং এতদিন যাবত দিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও দিবেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। জি আপু, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে আবার আপনার সাথে দেখা হবে। আমরা আজকের মতো এবং বরাবরের মতো অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাইবো।
একই সাথে বিদায় নেব দর্শকদের কাছ থেকে, কারণ আমাদের লাইভটা এখন একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা বিশ্বাস করছি আপনারা এই যে আমাদের যে লাইভ সিরিজটি চলছে, আমাদের এতগুলো এপিসোড হলো এবং আজকের এপিসোডটি, এগুলো সবগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হচ্ছেন। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়াটা এখানেই শেষ নয়। আমরা পরবর্তীতে অবশ্যই পরবর্তী এপিসোডে আবার দেখা হবে এবং আজকের এপিসোডটা আপনারা পাবেন আমাদের এক্স মেডিকেল স্কুল গ্রুপে, পেজে এবং একই সাথে ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে আবারও উপস্থিত হবেন আমাদের সাথে। সে পর্যন্ত আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।